27, তারপরে সূরা আল হিজরের আয়াত নম্বর মনে নেই। আল্লাহ বলছেন যে মহাসমুদ্র যদি কালি হয়ে যেত, ইফ দ্য ওশন ওয়ার ইঙ্ক, যদি কালি হয়ে যেত, তো রাইট আউট দ্য ওয়ার্ডস অফ ইওর লর্ড, তোমার প্রভুর কথাগুলো লেখার জন্য, তাফসীর করার জন্য, গুণকীর্তন করার জন্য, এমনিভাবে সমুদ্র, মহাসাগর, সাগর, নদ নদী, খালে বিলে, ঝিলে, হাওড়ে বাওড়ে, চৌবাচ্চায় যত পানি আছে তা যদি কালি হয়ে যেত, অলাউ আন্না মাফিল আউলে সাজারাতান আকুলামিন, যদি সমস্ত পৃথিবীর বৃক্ষরাজিগুলো কলম হয়ে যেত, তবুও তোমার প্রভুর গুণকীর্তন লেগে শেষ করতে পারতে না। এমনি ভাবে সমুদ্রের পর সমুদ্র, বৃক্ষের পর বৃক্ষরাজি তৈরি হতো, কিন্তু তুমি লিখেই চলতে, তোমার প্রভুর গুণকীর্তন করে তুমি তার লেখাগুলো শেষ হতো না। সেই কোরআনের দাস পেশ করার মতো যোগ্যতা আমার নেই। নিহায়েত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপরে ভর করে, riding on the wings of the divine grace of Allah subhanahu wa ta'ala, who has created this vast universe, I mean this vast multitude of creations, into the midst of which we have been placed unto. Then many greetings to you, my beloved audience, from the deepest corner of my heart. আমি যে ইংরেজিতে ছাত্র, আর আমি যে কাঠগড়ায় 100 মিনিট ইংরেজিতে কথা বলেছি, তাকে বোঝা গেছে? তা মনে হয় যে লোকটা পারে, সকালে পড়েন আলহামদুলিল্লাহ। অহংকার তো খারাপ জিনিস, অহংকার করা যাবে না, হাদিস কি বলে বলা যাবে যথার্থ অধ্যায়ে ইনশাআল্লাহ। তো আমি একটু টুকটুক করে অগ্রসর হই। সূরাটির নাম কি? আলে ইমরান। এই সূরাটিতে 4টে ভাষণ আছে। হ্যাঁ, প্রথম রুকু থেকে চতুর্থ রুকুর দ্বিতীয় আয়াত পর্যন্ত। হ্যাঁ, ইন্নাল্লাহ হাসতাফা আদামা নূহাও আলা ইব্রাহিম ওয়া আলাল ইমরান ওয়া আলাল আলামিন। এখান থেকে আলে ইমরান শব্দটার নাম নেওয়া হয়েছে। এই সূরাটার নাম আলে ইমরান। আর এই প্রথম রুকু থেকে চতুর্থ রুকুর দ্বিতীয় আয়াত পর্যন্ত এই প্রথম অধ্যায়টা নাযিল হয়েছে বদর যুদ্ধ হয়ে যাওয়ার একদম কাছাকাছি সময়ে। হ্যাঁ, পরবর্তী নিকটতম কাছাকাছি সময়ে এই অংশটা নাযিল হয়েছে। আর চতুর্থ রুকুর দ্বিতীয় আয়াত থেকে ষষ্ঠ রুকুর শেষ পর্যন্ত এই দ্বিতীয় অধ্যায়টা নাযিল হয়েছে নবম হিজরিতে। নজরান খ্রিস্টান প্রতিনিধি দল এরা এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে এবং তার পরিচালিত কোরআনুল হাকিমের রাষ্ট্রীয় রূপরেখা পর্যবেক্ষণ করার জন্য, এবং ইসলাম গ্রহণের মানুষও কিছু লোক এসেছিলেন। ঠিক এই বছরে এই সময়ে দ্বিতীয় ভাষণটা নাজিল হয় এই সূরা। আর এর তৃতীয় ভাষণটা সপ্তম থেকে রুকু থেকে একদম দ্বাদশ রুকু অর্থাৎ 12তম রুকুর শেষ পর্যন্ত তৃতীয় অধ্যায়টা, এটা আবার ওই প্রথম যে অধ্যায়টা নাজিল হয়েছে ঠিক তার কাছাকাছি সময় এটা এই তৃতীয় অধ্যায়টা নাযিল হয়েছিল। এরপরে চতুর্থ অধ্যায়টা 13তম রুকু থেকে একদম এইখানটা, প্লিজ পুট অফ দ্য সুইচ অফ দ্য ফ্যান, প্লেস very befitting to my back, to my বন্ধ থাকে। আমি 7 মাসের ছেলে, আমার ঠান্ডা বেশি। Provide me with a little cup of tea. ভালোই তো কথা পানি না না, ইয়ে গরম পানি এই গরম পানিটার ব্যবস্থা করেন। গরম পানি আপনাদের ধৈর্য আছে, থাকবেন তো তো চতুর্থ রুকুটি আপনার 13তম রুকু শুরু থেকে একদম 20তম শেষ রুকু পর্যন্ত চতুর্থ অধ্যায়টা নাযিল হয়েছে। এটা উহুদের যুদ্ধের পর। তাহলে বোঝা যায় যে বদরের যুদ্ধের পর থেকে দ্বিতীয় হিজরি থেকে তৃতীয় হিজরি শেষ পর্যন্ত এই 4টি অংশ নাযিল হয়েছে। আর এটা একত্রিত করে আল্লাহ পাক এর নাম দিয়েছেন সূরা আলে ইমরান। আমি কি দাস দেব বলেন? আল্লাহ নিজেই বলেছেন, কুল্লা ইনির
اجتمعت الإنس والجن على آياتون بمثل هذا القرآن لا آياتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا হে মানব জাতি ও জিন জাতি, তোমরা একত্রিত হয়ে অনুরূপ একটি কিতাব আল কোরআন আনয়ন করো তো দেখি। না পারবে না। শুধু তাই না, এই কিতাবে উল্লেখিত যে কোনো একটি আয়াতে কারিমার মতো অনুরূপ শব্দ যোজনা সহকারে, উদাহরণ সহকারে একটি আয়াতে কারিমা আনয়ন করো তো দেখি। আর এ বিষয়ে তোমরা গোটা মানব জাতি এবং জিন জাতি ঐক্যবদ্ধ হতো, হ্যাঁ, তা কখনো পারবে না। আর চ্যালেঞ্জ অনেক রকম আছে। সূরা আল বাকারাতে চ্যালেঞ্জ আছে, বহু জায়গায় চ্যালেঞ্জ আছে। তা একবারে মাত্র দু তিন জায়গায় একটা বড় মাপের চ্যালেঞ্জ আছে। আলাইহা তিসাতা আশর, যারা বলো এই কোরআন মানুষের লেখা, তারা যেন 19-এর মোকাবেলা করে। সবার উপরে 19, হ্যাঁ, আলাইহা সবকিছুর উপরে তিসাতা আশর 19 সংখ্যা। এ কি ব্যাপার গো? একজন সাহাবীও জিজ্ঞাসা করলেন না, হে আল্লাহ নবী, এই 19টা কি জিনিস? কারণ কোরআন তো কিয়ামত পর্যন্ত চলবে নাকি? বিজ্ঞান তার আবিষ্কারে নব নব যাত্রা পথের রকেটের পাকায় ভর করে গ্রহ থেকে গ্রহ লোকে বিজ্ঞান যতই পাড়ি দিক না কেন, বিজ্ঞান যতই আবিষ্কার করুক না কেন, তা দেখা যাবে আমার নিরক্ষর নবী, আমার উম্মি নবী, আমার সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সৃষ্টির সেরা, চির সুন্দর, চির মহত্তম, সৃষ্টির মুকুট, দ্য ক্রাউন অফ দ্য ক্রিয়েশন, নবী সম্রাট সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হওয়া এই কিতাবে তা আছে। কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, সপ্তম শতকের প্রথম ভাগে অর্থাৎ 610 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল হেরা গুহায় ওহী পান। আর 632 সালে পরপরই আল্লাহ রাসূল দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় গ্রহণ করেন। মাত্র 23টি বছরের নবুয়তি জিন্দেগি। তবে হ্যাঁ, নবী জীবনের দুটোতেই একটা হিলফুল ফুজুল মনে করলেন, হিলফুল ফুজুল দিয়ে একে তো আলামিন, আরবের আলামিন, সত্যবাদী, তাই না, এই নিষ্ঠাবান, সবচেয়ে সুন্দর নেতা, উনি ভাবলেন যে হিলফুল ফুজুলের সেবা সঙ্গে সঙ্গে একত্রিত হয়ে বোধহয় শান্তি আনা সম্ভব হবে। ব্যথিত, বঞ্চিত, লাঞ্ছিত ভাগ্য হতো, নিপীড়িত অধিকার হারা, অসহায় অনাথ তিক্ত পুড়াইতে ব্যথা হতো ছিন্নমূল মানুষের মুক্তির পথ রচনায় হিলফুল ফুজুল বোধহয় পারবে। 23টি বছর তার সোনালী যৌবন কেটে গেল। 23 আর 17 যোগ করলে কত হয়? 40, তাই না? তাই না? তাহলে নবী জীবন ও নবুয়তি পাওয়ার আগের 23 বছর, সেটাও সমাজসেবা। হ্যাঁ, কিন্তু 1 ইঞ্চি জায়গায়ও শান্তি দেওয়া গেল না। তাহলে ভাবলেন নবী যে মানুষের তৈরি করা বস্তা বসা মতবাদ দিয়ে আসলে মানুষের শান্তি দেওয়া যায় না। তাহলে এই শান্তির ঠিকানা কোথায়? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবীর কাছে স্বপ্নের মাঝ দিয়ে প্রথম ওহী যাত্রা শুরু হয়। স্বপ্নে দেখতেন, এই স্বপ্ন নবীকে আইসোলেশনে, মানে নির্জনতা, ওই হেরা গুহায় নিয়ে গেল। নবী ধ্যানস্থ হলেন, আত্মস্থ হলেন এবং he fell into the deep ocean of meditation। এক ভয়াবহ গবেষণা শুরু করলেন, দীর্ঘ গবেষণা শুরু করলেন হেরা গুহাতে। আরে আগের 23 বছর নবীর মতো সুন্দর নেতা, কত সুন্দর চরিত্রের মানুষ, নিখিলের ছিল সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, তিনি 23 বছরে পারলেন না। তাহলে 23 বছরে যদি আমাদের নবী না পারেন, নবুয়তি না থাকার কারণে, কোরআন না থাকার কারণে, তাহলে ওই কোরআনকে মাইনাস করে, ওই নবুয়তিকে মাইনাস করে, হ্যাঁ, আজকের যারা আছে, আজকের এরা কি করে শান্তি চাইবে বলেন? আপনি বলেন, 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 কি কথা ঠিক আছে? এই কথা বলেন না, বলেন না, বলেন। হ্যাঁ,
তাহলে আল্লাহর নবীর মতো সুন্দর মানুষ আব্দুল্লাহর বেটা পারলেন না। আল্লাহর নবী হওয়ার পরে, আল্লাহর কিতাব পাওয়ার পরে 23 বছরে গোটা আরব, ওভার দা ফার্স্ট আরাবিয়ান স্যান্ডি টেরিটরি, আই মিন দা স্যান্ডি ট্র্যাক্টস অফ আরাবিয়া, গোটা আরবের মরুভূমির উপরে কালেমার পতাকা উড়ে গেল, বিজয়ী পতাকা উড়ে গেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। খেলাফতের সিঁড়ি বেয়ে হযরত উমাইয়া খেলাফতে খলিফা ওমর বিন আব্দুল আজিজের জামানায় এসে ঢান্ডারা পিটিয়ে পিটিয়ে, কাড়া দিয়ে দিয়ে, ঘোষণা দিয়ে দিয়ে 45 লক্ষ বর্গমাইল এলাকা তখন ইসলামী সাম্রাজ্য, একটা জাকাতের মাল খাওয়া লোক পাওয়া গেল না, একটা ভিক্ষুক পাওয়া গেল না। এমন সমাজ নবী কায়েম করলেন। বলেছিলেন মক্কার জীবনে, হ্যাঁ আল্লাহর নবী মক্কাতে তখনও 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়নি, কাবার গায়ে হেলান দিয়ে নবুয়তের মহান দূত ঘুমন্ত হঠাৎ জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের গোয়েন্দা বিভাগের প্রধান, নবীজির ফুফাতো ভাই, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র দেখে এলাম খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের ডালে বেঁধে পা উপরের দিকে আর মাথা নিচের দিকে তাকে পিটাইতেছে এবং তার মুখ দিয়ে গ্যাসলা বেরোচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, দিন কি এক সহজে জারি হবে না? আল্লাহর হাবিব বললেন, ও জুবাইর ইবনুল আওয়াম, উনি উঠে দাঁড়ালেন, বসলেন, বলে ও জুবাইর ইবনুল আওয়াম, অতি শীঘ্রই গোটা আরবে কোরআনের সুমহান আদর্শের মানব সেবার জীবন্ত পতাকা পথ পথ করে উঠবে। সানা থেকে হাদারাল মাউত পর্যন্ত, আফ্রিকার গভীর জঙ্গলের গভীর অমাবস্যার ঘন আধারের বুকে একটি পরমা সুন্দরী রমণী, ষোড়শী রূপসী, প্রেমে প্রণয়নী, আহামরি আলেয়া উর্বশী, নাটোরের বনলতা তিলোত্তমা, ওহে সুন্দর মরি মরি তোমায় কি দিয়ে বর্ণ করি, এই নামে একটা পরমা সুন্দরী রমণী চুড়ির রিনিঝিনি শব্দে সানা থেকে হাদারাল মাউত পর্যন্ত গভীর নিশীথে দূর মরুপথ পাড়ি দিয়ে চলে যাবে। কোন ক্ষুদিত পাষাণ যুবক তার পশম স্পর্শ করবে না। অচিরে সমাজ আমি কায়েম করব। আমি আজকের কালে সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী গোটা দুনিয়া সহ আমার মাতৃভূমি বাংলাকে I would like to make an earnest request to all the nations of the world to get back to the enlightened essence of Islam. ইসলামের দিকে একটু তাকাতে বলছি আপনাদের। হ্যাঁ, তাহলে এ কাকে বলে? মাতৃত্বের নিরাপত্তা, নারীত্বের নিরাপত্তা, বঞ্চিত মানুষের সেবা দেখতে হলে নবী নামক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থায় দেখতে হবে। অতএব কোরআন বাদ দিয়ে আমার নবী এক ইঞ্চি জায়গায়ও শান্তি দিতে পারেনি। কিয়ামত পর্যন্ত গভর্নমেন্টের পর গভর্নমেন্ট আসবে, কোরআন বাদে কোনো শান্তি আসতে পারে না। আমি ও নবী তোমাকে এমন 7টা আয়াত দান করেছি যা বারবার পাঠ করবা, সালাতে এবং বাইরেও বারবার পাঠ করবা। আর তার সঙ্গে দিয়েছি একটা কিতাব, তার নাম আল কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? পড়বেন না? আর সূরা ফাতিহা 30টা নাম আছে। তাফসিরে রুহুল মাআনিতে আমি আজকে না, এবারে পরে আসলে সূরা আল ফাতিহার উপরে আমার ইংরেজি পড়া জ্ঞান নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। এই বিপদ মনে থাকে জানেন ইনশাআল্লাহ। এরপরে যে কথা বলছি, এবার আজকে কথা বলছি যেটা শিখে নিয়ে যাই। তো সূরা ফাতিহা দিয়ে আল্লাহ রাসূল চাইলেন ইহদিনা, আরশে আজিমের মালিকের কাছে সূরা ফাতিহা নাযিল হওয়ার পরে সূরা ফাতিহার রূপ দিয়ে, ওয়ে দিয়ে, দরজা দিয়ে, the doors of সূরা আল ফাতিহা, to the divine gate of Allah subhanahu wa ta'ala, আরশে মহল্লায় এভাবে হাত তুলে বললেন ইহদিনা, তুমি দেখিয়ে দাও রব্বুল আলামিন সিরাত, জীবনধারা, জীবন প্রণালী, জীবন ব্যবস্থা, জীবন বিধান, আনুগত্যের রাস্তা, মুক্তির রাস্তা, সিরাতুল মুস্তাকিম, যার উপরে পৃথিবীর সমস্ত নবী এবং মুমিনরা ইস্তেকামতের সঙ্গে আছে। তুমি সেই রাস্তা দেখিয়ে দাও, সেই পথ আমাকে দাও, আমাকে সেই বিধান দাও। আল্লাহ বলেন এই নাও, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু, এই সেই কিতাব, লা নেই রাইবা ফি, কোন প্রকারের সন্দেহের মধ্যে নেই। তাই প্রথমটা কি? আলিফ লাম মিম। 29টা সূরার প্রথমে এ ধরনের বিচ্ছিন্ন অক্ষর ব্যবহার করা আছে। এটাকে বলা হয় হুরুফে মুকাত্তারাত।
হ্যাঁ, নবীর সময় থেকে শুরু করে আজকের সময় পর্যন্ত মুফাসসিররা বলছেন যে এর আসল অর্থ কেউ জানে না। হ্যাঁ, আবার অনেকে আন্দাজে অনুমানে আকারে ইঙ্গিতে ব্যঞ্জনায় বলেছেন যে আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ। আবার বলতে হতেও পারে, নাও পারে। কি বলো না ঠিক না কথাটা? হ্যাঁ, বলেন এটা হতেও পারে, নাও পারে। হ্যাঁ, আমি এখন বলতে চাচ্ছি এভাবে, দেখেন বিজ্ঞানী সেন্ট মার্গারেটের নজর পড়লো এই 19-এর পরে। 19টা কি দে, 19টা কি? এই দেখেন একক সংখ্যার এক, একের ইতিহাস আছে, কিন্তু একের বামে কোনো শূন্য বা এর একের পূর্বে কোনো শূন্যের কোনো ইতিহাস নাই। তো এক এ আনলো কোথা থেকে এলো এখনো অঙ্কশাস্ত্র বলতে পারে না, একের কোনো ইতিহাস নাই। হ্যাঁ, এক অঙ্কশাস্ত্রের একক সংখ্যার প্রথম হলো এক, আল্লাহ আদিতে এক, আর একক সংখ্যার শেষ সংখ্যা হলো 9, 9 আর একের পাশে ডানে শূন্য ছিল 10 হয় না? তার মানে আদম আর হাওয়া, আদম আর হাওয়া কত হলো 10। এই সৃষ্টি, সৃষ্টি থেকে 9 বাদ দিলে কত থাকে? কথা বলেন না? তাহলে প্রথমে 1 আর 10-এর থেকে 9 বাদ দেন, 1 10 9 19 তো 9 বাদ দেন, তাহলে থাকবে কত? 1। তাহলে আদিতেও আল্লাহ 1, অন্তেও আল্লাহ 1। এটা ম্যাথমেটিক্যালি প্রুফ। হ্যাঁ, এরপর আস্তে করে আসেন টুকটাক করে। আমি বলাই ছাড়বো না বলো, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার একটা আদারওয়াইজ এনগেজমেন্ট আছে ভেরি আর্লি ইন দ্য মর্নিং টুমরো, আমাকে অন্য একটা জায়গায় অ্যাটেন্ড করতে হবে। অ্যাজ এ কনসিকুয়েন্স অফ হুইচ ইট ইজ কোয়াইট ইম্পসিবল অন দ্য পার্ট অফ মাই self to give the smooth delivery of my sermons. It may continue up to 11 and 30, not more than that. 11:30 পর্যন্ত আমি পারতে পারি, তারপরে নাই 12। কিন্তু যদি ওইটা না থাকতো 12টা বাজবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসেন, তাহলে কি বলছিলাম আজকে? 19 আসেন, আলিফ। সূরা আল বাকারার প্রথমে আলিফ। এই সূরাতে যত আলিফ অক্ষর আছে তার যোগফল 19-এর ভাগে মিলবে। এই সূরাতে যত লাম অক্ষর আছে তার যোগফল 19-এর ভাগে মিলছে। এই সূরাতে যত মিম অক্ষর আছে তার যোগফল 19-এর ভাগে মেলে। আর গোটা কোরআনে যত আলিফ লাম মিম আছে তা 19-এর ভাগে মিলে যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলে, অনেকে গবেষণা করেছেন, আমার শেষ বইটা জীবনের সঠিক কর্মসূচি, মাত্র 14টা বই আনতে পেরেছি, গাড়িতে আছে, সাপ্লাই শেষ হয়ে গেল। মহতারাম বন্ধুগণ, সেখানেও এটা উল্লেখ করেছি। সেন্ট মার্গারেট বলে যে আলিফ লাম মিম, এভাবে তামাম কোরআনে যতটা আলিফ অক্ষর আছে, লাম অক্ষর আছে, মিম অক্ষর আলাদা আলাদা করে যোগ করে যে যোগফল দাঁড়াবে তাও 19-এর ভাগে মিলে যায়। শুধু তাই না, কোরআন পাকের প্রথম আয়াতে কারিমা বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক না? কয়টা? 19টা অক্ষর আছে, দেখবেন 19 বিসমিল্লাহ আয়াত 114, 6 19 114। সূরা তওবায় বিসমিল্লাহ ব্যবহার হয়নি, তাহলে 113 হওয়ার কথা। সূরা নমলের ভিতরে আবার বিসমিল্লাহ শরীফ রিপিট করা হয়েছে, একই সূরায় দুইবারে 114 ভুলে গেল। তা আমি এত বলবো না, একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। এর উপরে আমার লেখা বইয়ের মধ্যে ব্যাপক আলোচনা আছে। তারপরে সায়েন্স ইন দা কোরআন বইয়ে ডক্টর গোলাম মুয়াজ্জেম এর উপরে আলোচনা করেছেন। প্রফেসর আহমদ দিদার অফ ম্যানচেস্টার, কোরআন দা আলটিমেট মিরাকল অফ 19, এই বইয়ে উনি সংখ্যার এই সংখ্যাতাত্ত্বিক মুজিজার, কোরআনের আসমানি মুজিজার খেলা উনি দেখিয়েছেন ওই বইতে। তারপরে আপনার ডাক্তার ক্যাপ্টেন আব্দুল বাসেতের লেখা আশ্চর্য এই কোরআন, এই বইয়ে এই খেলা আছে। তারপরে ইসলাম দ্য ফার্স্ট এন্ড ফাইনাল রিলিজিয়ন বই, রোমান সংখ্যায় লেখা, compiled by Lieutenant Colonel of British Army, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম। তার লেখা বইয়ের প্রিফেসের 13 পৃষ্ঠার শেষ প্যারা, উপরের প্যারা, শেষের লাইনের মধ্যে কোরআনের উপরে গবেষণা করা আছে। হাতে সময় নেই ভাই, তবে একটা কথা দিয়ে বোঝাবো যে এটা কেউ লিখতে পারবে না। দেখেন গোটা কোরআনে যত আলিফ অক্ষর তারও যোগফল 19 দ্বারা বিভাজ্য। তার অর্থ হলো একবার কালামে পাকের শুরুতে আলিফ, তার মানে আমি আলিফ দিয়ে, লাম দিয়ে আর মিম দিয়ে
আমি আর কিতাবের আমার পক্ষ থেকে আমি সিল মোহর মেরে দিলাম কিয়ামত পর্যন্ত। ও মানুষেরা, তার মানে হলো কিয়ামত পর্যন্ত আলিফ লাম মিম এমন ভাবে কিতাবের মধ্যে থাকবে যে 19 ভাগে মিলে যাবে। এটা সেই যুগে বোঝা যায়নি, কারণ এ ইসরাফিলের সিংহার ফুঁক দেওয়ার একদিন আগে বিজ্ঞানীরা যে জায়গায় পৌঁছবে দেখা যাবে কোরআনের মধ্যে তার উল্লেখ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে অতিক্রম করতে পারবে না। এক জায়গায় লেখা আছে আলাইহা বাসতাতান, আলাইহা বাস। এই দেখেন বিসমিল্লাহতে 19টা অক্ষর আছে। এই 19টা অক্ষর গোটা কোরআনে যতবার ব্যবহার করা হয়েছে আলাদা আলাদা করে যোগ করবেন, 19 দিয়ে ভাগ দেবেন, মিলে যাবে। এই বিসমিল্লাহে 4টে শব্দ আছে। আল্লাহ রহমান কি বিসমে আল্লাহ আর রহমান আর রহিম 4টে শব্দ আছে। এই 4টে শব্দ আলাদা আলাদা হবে গোটা কোরআনে যা যোগ করা হবে তাও 19 ভাগে মিলে যাবে। তার মানে মাত্র একটা অক্ষর যদি চুরি করতে পারতো বেঈমানেরা, তাহলে কোরআন 19 সংখ্যা যোগ বিয়োগ কোন ভাগে মিলতো না। একটা খেলা আলাইহা বাসতাতান, এখানে সিন লেখা আছে, কিন্তু আল্লাহ নবী বললেন সাহাবারা এই সিনটাকে অফ করে দাও, অফ করে দাও, রহিত করে দাও, মানসুখ করে দাও, এর উচ্চারণ করা যাবে না। উপরে ছোট্ট করে সোয়াদ লেখো আছে, আছে মাওলানা আছে। তখন সাহাবারা বাধা দিলেন, আমি নিজে পড়েছি তাই বলছি। সাহাবারা বাধা দিলেন, বিজ্ঞ সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরবি ব্যাকরণ অনুযায়ী এটা ভুল না, এটা হবে না। ওগো আল্লাহর হাবিব, এখানে সিনি লিখতে হবে, সিনকে উল্টো করা যাবে না। উপরে সোয়াদ লিখে সোয়াদ উচ্চারণ করা যাবে না। বাসতাতান এটা পড়া যাবে না, এটা বাস পড়তে হবে, এটা সিন পড়তে হবে। সোয়াদ সোয়াদ এটা পড়া যাবে না, এটা সিন পড়তে হবে। বলে না না, আল্লাহর জিবরিল বলেছে, এই আওয়াজ সাহাবারা, আল্লাহর জিবরিল বলেছে, জিবরাইল আলাইহিস সালাম বলেছে লেখো, আমি তা বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। 1300 বছর পর এই 19 সংখ্যার উপরে গবেষণাকারী বিজ্ঞানীরা বলছেন যে এই জায়গায় যদি সিনকে উইথড্র করা না হতো, নিয়ে নেওয়া কেড়ে নেওয়া না হতো, তাহলে কিয়ামত পর্যন্ত কোরআন পাকে যত সিন আছে তার যোগফল 19 ভাগে মিলত না। 19 সংখ্যার এই আল্লাহর চ্যালেঞ্জটা নষ্ট হয়ে যেত। এজন্য আরবের গ্রামার বড় না কোরআন বড়? সোয়াদ যদি উচ্চারণ না করা হতো, সোয়াদ যদি উপরে লেখা না হতো, সোয়াদ দদ যদি লেখা না হতো, সোয়াদ না লেখা হতো, তাহলে কি হতো? সোয়াদ একটা বেশি হয়ে যায়, কম হয়ে যেত। সোয়াদ লেখার ফলে উচ্চারণ করার ফলে সোয়াদের সংখ্যা 19 ভাগে মিলে গেল, আর সিনকে তুলে নেওয়ার ফলে সিন 19 ভাগে মিলে যায়। সুবহানাল্লাহ পড়বেন না, পড়বেন না। আহা, কোরআন পাকে কম শব্দটা ব্যবহার করা হয়েছে 57 বার। কওমে লূত, কওমে ইখওয়ান, এই কওমে লূত, কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, একটি জায়গায় ইখওয়ানে লূত। গোটা কোরআনে এক জায়গায় মাত্র ইখওয়ানে লূত। তার মানে হলো আর একবার কম লিখলে আর একটা কাপ লিখলে তাহলে কিয়ামত পর্যন্ত কাপের যোগফল 19 ভাগে মিলত না। এইজন্য আল্লাহ একটি জায়গায় কোরআন লিখে বিজ্ঞানীদের চোখের মধ্যে আঙুল দিয়ে দেখাচ্ছেন যে কোরআন একাধারে জীবন বিধান এবং 19 সংখ্যার দিয়ে সংখ্যাতাত্ত্বিক মুজিজার আসমানি নেটওয়ার্ক দিয়ে ফ্রেমওয়ার্ক দিয়ে কম্পিউটারাইজড করে দেওয়া হয়েছে। এমন ভাবে এটা দিয়ে সেটা দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত শয়তান এর মধ্যে ঢুকতে পারবে না। হাতে সময় নেই, চলুন এবার সরাসরি তাফসীরে চলে যাই। একজন বিজ্ঞানীর কথা আমার মনে আছে, অনেক বিজ্ঞানীর কথা সবাই মনে আসছে, ডক্টর হ্যাডউইগ হিটসফিল্ড। এই কোরআন যে নাজিল হবে হেরাকুয়ায়, আর নবী যে লেখাপড়া জানবে না, জিবরাইল 3 বার বলবে পড়ো, আর নবী বলবেন আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, না না আমি তো পড়তে জানি না। জিবরাইল 3 বার বলবে আল্লাহর জাতের কসম, বর্তমান বাইবেলের দা বুক অফ আইজায়া বলে ডাক্তার জাকির নায়েক বলে আইজায়া, আর আমি বলি ইশাইয়া, দা বুক অফ ইশায়ার
29 নম্বর অধ্যায়ের 12 নম্বর বাক্যের মধ্যে বলা হচ্ছে আল্লাহ নবীর জামানা থেকে জন্ম থেকে প্রায় 2000 বছর পূর্বের পয়গম্বর উনি। কোরআন পাকে ওনার সম্পর্কে 3টা আয়াতে কারিমা আছে। এই 25 মধ্যে একজন এই নবী বলছেন শেষের দিকে একজন নবীকে কিতাব দেওয়া হবে, ফেরেশতা বলবে পড়ো, তিনি বলবেন পড়তে জানি না, দুবার তিনবার বলবেন বাইবেল বলতে, আর শেষ করে ফেরেশতা তাকে যখন দেবেন কিতাব তখন তাকে বুকে জড়িয়ে ঠাসা দিয়ে কিতাবটা দেবে। এই কথাটা পর্যন্ত বর্তমান বাইবেলে আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাইবেলের জেনেসিসের মধ্যে ডেউটেরোনমির মধ্যে পরিষ্কার করে কথা সব বলতে পারবো না। বাইবেল মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন ও মুসা, ও মোসেস, ওগো মুসা, দাও লাইট কেম ফ্রম দ্য মাউন্ট সিনাই, তুমি সিনাই পর্বত থেকে ওই পেয়েছো। ঘটনাটা হলো হযরত হারুন আলাইহিস সালামের কাছে রেখে গেল বনি ইসরাঈলীদেরকে যাতে তারা আল্লাহর ইবাদত করে, আর উনি গেলেন পাহাড়ে কথা বলার জন্য আল্লাহর সাথে, কিন্তু গরু পূজা করলো, গাভী পূজা করলো, করে না করেছে না করে নাই, গরু পূজা করলো। হযরত মুসা আলাইহিস সালাম দেখে যে গরু পূজা করছেন, মোহতারাম মুসলমান, হযরত হারুন কারেন্ট আসলো মোহতারাম দাও কানেকশন দাও। why do you late মোহতারাম মুসলমান, হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন, কথা অত বলতে পারবো না। মুসা আলাইহিস সালাম আল্লাহ গজব দেবে এই জাতির উপরে, কেন আমার বাদে গরু পূজা করলে। জলিলুল কদর পয়গম্বর, উলুল আযম পয়গম্বর মুসা কালিমুল্লাহ দুনিয়াতে জিন্দা, এবং তার ভাইও হারুনও পয়গম্বর, আর কেন গরু পূজা করলে? ওদের আজকে পুষে মেরে ফেলবো, এইজন্য আগ্নেয়গিরির লাভা বাইর করে গোটা বনি ইসরাইলকে আগুনের যে আগুনের জিহ্বা বাইর করে গোটা বনি ইসরাইলকে বনু আইকাকে ধরলো। আকাশ জগতে থান্ডারিং এন্ড লাইটনিং, ভয়াবহ মেঘমালার তর্জন গর্জন শুরু হয়ে গেল গজবে। তখন মুসা আলাইহিস সালাম কাতর কণ্ঠে বলছে, বাইবেল পড়ে, আমি বাইবেল পড়ে বলছি ভাইরা, কাতর কণ্ঠে বলে রব্বুল আলামিন আরশে আজিমের আরশে মহল্লায় তো আমি দেখেছি তোমার নামের পাশে একজন পয়গম্বরের নাম বারনাবাসের ইনজিলের মধ্যে এই কথাটা আছে। বারনাবাসের ইনজিলের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম বলতেন যে আমার গুনাহ maaf করো, আমি তো আরশে মহল্লায় দেখেছি একটা নাম, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হযরত মুসা আলাইহিস সালাম কাতর করলে বলছে আমার জাতিকে ধ্বংস করে দাও, রব্বুল আলামিন হেফাজত করো, আমার জাতিকে বাঁচাও, হেফাজত করো, ধ্বংস করো না। রব্বুল আলামিন ভবিষ্যতে বিশ্ব নবীর কাছে যখন শেষ কিতাব নাজিল করবা, এমন ভয়াবহ পরিবেশ নাজিল করো না, শান্তিপূর্ণ পরিবেশে, তাকে যেন শান্তিপূর্ণ পরিবেশে ক্যাম এন্ড সিডার অ্যাটমসফিয়ারে কোরআনটা নাজিল করেন, সেই কিতাবটা নাজিল করেন। তখন আল্লাহ বলছে ও মোসেস, ও মুসা, আই হ্যাভ হার্ড দাই প্রেয়ার, আমি তোমার মুনাজাত শুনেছি, কবুল করলাম। শোনো শোনো, দাও লাইট কেম ফ্রম দ্য মাউন্ট সিনাই, তুমি সিনাই পর্বত থেকে ওই পেয়েছো, এন্ড রেইজ ইনটু শিওর পর্বত দিয়ে বেরিয়ে গেলে, সুর পর্বত দিয়ে বেরিয়ে গেলে, এটা তোমার নবুয়তের ওই এরিয়া। আর তুমি যেই নবীর কথা বলছো, his light will shine forth from the mount Fara, সেই ফারা পর্বত থেকে সেই পয়গম্বর ওই পাবে। ফারা সুরিয়ানি শব্দ, যার আরবি হলো হেরা, ফারা হেরা, এতে হেরা কয় নবী ওই পাবে। এই কথা বর্তমান বাইবেলে আছে। আল্লাহ নবী 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয় করবেন, এই কথাটা বর্তমান বাইবেলে আছে। মোহতারাম বন্ধুগণ, আমি বাইবেল 52 জায়গায় কোটির মধ্যে পেরে ফেলে অপারেশন করে 2003 সালে আমি বই লিখেছি শেষ নবীর সন্ধানে বিভিন্ন ধর্মগ্রন্থ। এই ব্যাপারে আমাকে লন্ডনে আমি দাওয়াত পেয়েছি, আমি যেতে পারি না, কারণ আমার পিছনে টান আছে। তারা না বললে আমি ক্লিয়ারেন্স না দিলে আমি লন্ডনে যেতে পারি না। এবার যাবো, করোনা থেকে গেল, সাথে যাব। আবার কথায় কথায় সে যাবেন যে বেকায়দা জোলার বেরিয়ে যাবেন, কথা বোঝা গেল না কেমন? একান্ত আপন আমার এমনি ভাবে আহা, হিন্দুরা বলছে এসো হে মামা ঋষি, ওগো মোহাম্মদ তুমি এসো, 10 সহস্র নিতুজ 10,000 সৈন্য নিয়ে বিজয়ের বেশে তুমি মন্দির
নবীকে জয় করো, তার মানে 360 ঠাকুরের কাবাকে জয় করো। রসুলের বাপের নাম কি? রসুলের বাপের নাম কি? পরিষ্কার করে হিন্দু ধর্ম আছে। বিষ্ণু যশোসে সম্বলের দুর্গা ব্রাহ্মণ কল্কি পুরাণের 2য় অধ্যায়ে 11 নম্বর শ্লোকের প্রথম অংশের মধ্যে আছে কল্কি দেবম, কল্কি অবতার আসবে। কল্কি শব্দের ইংরেজি হলো লর্ডেবল, প্রেসড, অ্যাডমাইরেবল, ইলাস্ট্রিয়াস এন্ড রিনাউন্ড। আরবিতে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে ওটা বৈদিক ল্যাঙ্গুয়েজে যেটা কল্কি, সেটা আরবিতে বলে মুহাম্মদ। এবং তার আব্বার নাম কি? বিষ্ণু যশা। বিষ্ণু যশোসে, বিষ্ণু যশা নামক পুরোহিতের ওরসে তার জন্ম হবে। বিষ্ণু শব্দের অর্থ প্রভু, যুক্ত যশা শব্দের অর্থ দাস, সমান সমান প্রভুর দাস। শেষ জামানার হিন্দু ধর্ম মতে বিশ্বনবী, ওয়ার্ল্ড প্রফেট বিশ্বনবী, তার নাম হবে কল্কি, কিন্তু তার বাপের নাম হবে বিষ্ণু যশা, মানে প্রভুর দাস। আমাদের নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আব মানে বান্দা, আব্দুল থেকে উৎপত্তি, যুক্ত ইলাহ প্রভু, আব্দুল যুক্ত ইলাহ, আব মানে গোলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আছে না? হ্যাঁ আছে ভাই। আব্দুল বান্দা, আব্দুল যুক্ত ইলাহ প্রভু, সমান সমান আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম আব্দুল্লাহ, মানে প্রভুর দাস। হিন্দু ধর্মতে কল্কি ঠাকুরের আব্বার নামও বিষ্ণু যশা, প্রভুর দাস। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জন্ম কোন জায়গায়? সম্বল ঘরের পাশে। সম্বল মানে শান্তির ঘর। ডক্টর জাকির নায়েক বলে সাম্বালা, আর আমি বলি সম্বল। আমার বইতে লিখেছি আমি সম্বল, আমি তো অনেক আগে লিখছি বলে। সম্বল ঘরের পাশে তার জন্ম। তার মানে সম্বল শব্দের অর্থ শান্তির ঘর। আরবিতে কাবা শরীফের 19টা নাম, তার একটা নাম হলো দারুল আমান, মানে শান্তির ঘর। দারুল আমান মানে শান্তির ঘর, যার নাম মক্কা। এর আরেকটা নাম দারুল আমান, শান্তির ঘর। আর সম্বল মানে শান্তির ঘর, তার মানে মক্কা মুকাররমার পাশেই তার নবীর জন্ম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মার নাম কি গো? কল্কি পুরাণের 2য় অধ্যায়ে 11 নম্বর শ্লোকের প্রথম অংশ, সুমতাং বিষ্ণু যশস্যে গর্ভমাতৃত্ব বৈষ্ণবী। যে বৈষ্ণবী তাকে গর্ভে ধারণ করবেন তার নাম হবে সুমতি। সুমতি শব্দের অর্থ শান্তা, স্নিগ্ধা, সৌমবতী, গুণবতী, রূপবতী, সতী, সাধ্বী, সুন্দরী। হিন্দু ব্রাহ্মণরা সুমতি শব্দের 8টা অর্থ করেছেন। আহা, আমার নবীজির মায়ের নাম আমিনা। বুখারী শরীফের ব্যাখ্যাদাতা হাফেজ হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার সরল বুখারীর মধ্যে মা আমিনা সম্পর্কে 8টা অর্থ করেছেন। শান্তা, স্নিগ্ধা, সৌম্যবতী, গুণবতী, রূপবতী, সতী, সাধ্বী, সুন্দরী। সুমতি শব্দের অর্থ আমিনা আরবি। শুধু তাই না, সুমতির 8টা গুণ, মা আমিনারও 8টা গুণ। সুবহানাল্লাহ পড়বেন না? পড়বেন না? জন্ম কোন জায়গায়? এটা এই শ্লোকে নেই। কল্কি পুরাণের 2য় অধ্যায়ে 12 নম্বর শ্লোকে বলছে দ্বাদশং শুক্ল পক্ষস্য। দ্বাদশ মানে হলো 12 তারিখ, শুক্ল পক্ষ মানে হলো পূর্ণিমার পক্ষ। যে নবী গোটা দুনিয়াকে আলো দেবে, সেই নবীকে তো কৃষ্ণ পক্ষে অমাবস্যায় নবী আনতে পারেন না। দ্বাদশং শুক্ল পক্ষস্য, 12 তারিখের শুক্ল পক্ষে মাধবে মাসি, মাধব মাস। আরবিতে বলে রবিউল আউয়াল, তার মানে রবিউল আউয়ালে তার জন্ম হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 12ই রবিউল আউয়াল হাস্য মানুষও এই কিতাব যে জায়গায় নাজিল হচ্ছে সেই জায়গায় 2.5 ঘন্টা সূর্যটা বুদবুদ করে উঠে যাবে। এইটা কালিকোটের মালাবা বাবা, মানে তার মানে সিন্ধু নদের অববাহিকায় আর্য জাতি বাস করত। এদের কাছে এই কিতাবে এই কথা এসেছে যে 2.5 ঘন্টা সূর্য উঠবে। সিন্ধু নদে যখন 2.5 ঘন্টা সূর্য ওঠে, তখন আরবে না রাত না দিন, মানে সুবহে সাদে, সুবহে সাদেকে নবী জন্ম হবে। এটা হিন্দুরা জানলো কি করে? সূরা ইখলাস কি করে হিন্দু ধর্মে খুঁজে পাওয়া যায়? আলেমুল আমাদের সঙ্গে আমি সারা জীবন চ্যালেঞ্জ দিয়ে বলেছি যে দুনিয়ার এমন কোন জাতি নেই যে তার মধ্যে নবী যায়নি। Do you feel any problem? আমি তো বেশ সময় নিয়ে ভালো না তা। আর হিন্দু ধর্মে সূরা ইখলাসটা আছে, এটা দেখিয়ে বিভিন্ন ধর্মের আলোচনা শেষ। কারণ ও কথা করলে ওটা একটা স্পেশাল আলোচনা দাবি রাখে। সেইটা কি?
অশ্ব ইল্লুলে মিত্রা বরুণ রাধা তম্মা তিনি দিব্যনি নস্তান বুধু আল্লাহর রাসূল। আল্লাহ নামটা 18 জায়গায় আছে হিন্দু ধর্মে। যদি কেউ না দেখাতে পারে বাংলাদেশে আমি পারি ইনশাআল্লাহ। এটা অহংকার নয়, আল্লাহর মেহেরবানি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর মুহাম্মদ এই নামটা 17 জায়গায় আছে। আর কলকি অবতার আসবে, এর 100টা মন্ত্র আছে। নরসংস অবতার আসবে, নর মানে মানুষ, মানুষের মধ্যে আসংস মানে প্রশংসিত জন আসবে। আর আহম্মদ আসবে, একটা আয়াত আছে, একটা মাত্র বাক্য আছে হিন্দু ধর্মে সামবেদে, দিদ্দশ বধুমন্ত প্রবাহন, যার 12টা স্ত্রী হবে। অহমদ্দিন সূর্য বৈশ্য কিবা জানি, তার নাম আহমদ, আর তিনি সূর্যের চেয়ে আলোকিত। অবশ্যই পবিত্র ন্যায়বান্দিকের আশীর্বাদ আহমদ জগতে আসবেন এবং তিনি সূর্যের চেয়ে আলোকিত। অহমদ্দিন সূর্য বৈশ্য কিবা জানি, এক জায়গায় এই আহমদ নামটা হিন্দু ধর্মে আছে। হ্যাঁ, আমার প্রথম সংস্করণে আমার বইটাই নেই, দ্বিতীয় সংস্করণে এই নামটা 28 বছর পরে আমি পাইছি, তাই লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য যদি বলেন স্যার হিন্দুরা আবার কবে, বাবা বাবা বা শোনা মানিক লক্ষ্মী দাদে আমার কোরআন বলছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি'বুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি'বুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। হে নবী, আপনার পূর্বে এমন কোন কওম, জাতি ও জনপদ ছিল না যার ভিতরে কমপক্ষে একজন রাসূল আমি না পাঠাইছি। এরপরে আরো দলিল আছে, ওয়াইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা মুনাজিরুন। এমন কোন উম্মত নেই সেখানে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী একজন নাজিরকে না পাঠানো হয়েছে। আল্লাহর আয়াত মিথ্যে হবে না। 100 কোটির উপরে মানুষ হিন্দুরা, আর সেখানে রাসূল আসেনি। আর মুসলমানরা শুধু মনে করে ইসলাম নিজেকে বাবাইদের সম্পত্তি, ইসলাম পুরো মানব জাতি। হিন্দুরাও ইসলাম পেয়েছে, 2500 বছর ওরা পুজো করেনি। বুঝেছেন কথাটা? হ্যাঁ, বুঝেছেন কথাটা? ভালো করে শুনেন। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের জন্মের 567 বছর মতান্তরে 586 বছর পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধের 3 বছর পরে এই সিন্ধু নদে বসবাসকারী হিন্দুরা, সিন্ধুর অপর নাম হিন্দু, এরা হিন্দুস্তানে প্রবেশ করলেন। যেহেতু সিন্ধু নদের অপর নাম হিন্দু, তাই এদের নাম হলো হিন্দুস্তান। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর ভালো করে শোনেন। হ্যাঁ, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত হিন্দুস্তানে প্রায় 30 জন পয়গম্বর ইসলাম প্রচার করেছে বলে আকারে ইঙ্গিতে পাওয়া যায়। আমি ওর উপরে কলম ধরবো যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ, আমার নিয়ত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতে সব জাতির মধ্যে গেছে। এজন্য আসেন, আমরা এই কোরআনটা কিন্তু নতুন কোনো কিতাব না। কোরআন না এটা? হ্যাঁ, কোরআন কিন্তু নতুন কোনো কিতাব না। অতীতের সমস্ত কিতাব এর মধ্যে আছে। আবার কোরআনেরও নিজস্ব আয়াতগুলো এর মধ্যে আছে। কোরআনের সূরা আল ফাতিহাটা অতীতের কোনো কিতাবে ছিল না। এইজন্য আল্লাহ বলতেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। নবী, তোমাকে 7 বার পড়ার, বারবার পাঠ করার সূরা ফাতিহা সহ আবার একটা কোরআন দিলাম। তাহলে সূরাতুল কিতাবুল ফাতিহা ও আবার আরেকটা জিনিস। আর আল্লাহ নবী চাইলেন যে আল্লাহ আমাকে দাও, আর আল্লাহ বলেন নাও, এই সেই কিতাব, এই যে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে সূরা ফাতিহা সাওয়া আর কোরআন হলো বলতেও পারে না। সূরা ফাতিহা সাওয়া আর কোরআন হলো পাওয়া। আমি ওই কোরআনের একটা পড়েছি, চলেন যায় ওই আয়াত সঙ্গে আর দুটো আয়াত লাগাইছি, দেখা যাক কতটুকু পারা যায়। সকলে বলেন আমিন। আমিন। দুরূদ কি এখানে কি দুরূদ ইব্রাহিম পড়েন? আমরা যেটা পড়ি আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি দর্শনে ঝিনে দেয়, এ তো আবার অনেকে মানতে চায় না। দরকার কি? না শিখানো দরকার। দুরূদ ইব্রাহিম পড়েন, পড়েন সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু একান্ত আপনজনের আমার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। মুমিনদের জন্য আল্লাহ বলেন, মুমিনদের জন্য, মুমিনদের মধ্য থেকে বাছাই করে এমন একজন রাসূলকে আমি উত্থিত করেছি। এমন একজন রাসূলকে, কেমন একজন রাসূল?
এই তো আলোচনা করে ফেলেছে এর মধ্যে কেমন রসুল। হিন্দু ধর্মে তার নাম আছে, তার জীবনী আছে, গোটা নবীর জীবনী হিন্দু ধর্মে আছে। আমি না একবার পড়ে দিই, আপনারা ভালো করে শুনে নেন। দান দান পড়ে দিই, আপনারা বুঝে নেন। ওর মধ্যে সব আছে, ব্যাখ্যা করতে পারবো না আজকে। অশ্ব ইল্লে মিত্রা বরুণ রাধা তোমরা তিনি দিব্যনি পুনস্তাম শুধু অহম আল্লাহ রাসূল মুহাম্মদ রকম করম মদম অমর অশ্ব ইল্লে মিত্রা বরুণ রাধা তোমরা তিনি দিব্যনি পুনস্তাম শুধু আল্লাহ রাসূল মুহাম্মদ কম রকম দর্শন কবর হবয় মিত্রং অল্লম 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 এতেন অল্লম আল্লাহ 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 ইল্লাল্লাযী ইল্লাল্লাহ ওয়া লা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বুঝছেন কথাটা? দেখেছেন খেলাটা? আল্লাহ 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 ইল্লাল্লাযী ইল্লাল্লাহ ওদের ভাষা, ওয়া লা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। চ্যালেঞ্জ দিচ্ছে বাইরা। এরপরে অশ্বমাস কুমর দেবদত্তম জগৎ অধিপতি অসীমা সদূত মনুষ্য সূর্য গুণান্বিত ভাগবত পুরাণের 12 স্কন্ধে 2য় অধ্যায় 19 নম্বর শ্লোকের মধ্যে নবীর 8টা গুণ সিদ্ধ থাকবে। নবী তওবা করে যুদ্ধ করবে, আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে আসমানে যানবাহন বোরাক পাবে, তাতে তামাম আসমান ভ্রমণ করবে। এইটা ভাগবত পুরাণের 12 স্কন্ধে 2য় অধ্যায় 19 নম্বর শ্লোকের মধ্যে কোরআন নাযিলের 4,500 বছর আগে এই কথাটা উল্লেখ আছে, এখন থেকে 6,000 বছর আগে। শুধু তাই না, অশ্বমাস কুমরব এরপরে মহামহোদয় বৈদিকে এত শিষ্য শাখা সম্মানিত গঙ্গা দর্শ প্রস্তাদ এবং স্তর নিবাসী মালাক্কি পঞ্চগবর অভয়ং মিত্র মল্লম দেষ্টম ধর্মোত্তম করদুদ রসুল মহামহোদয় রকম করছেন হতরামিন্দ্র হতরামিন্দ্র মহাসুরেন্দ্রা আল্লাহ বুকম ভবয়ং মিত্রং এবং আল্লাহ রসুলের 4 জন প্রধান সাহাবা হবে। চতুর্ভী ভ্রাতৃপতঙ্গ পরিশ্রমী পরিক্ষয়ম কলিযুগ যখন ক্ষয় হবে সেই জামানায় তার প্রধান 4 জন সাহাবী থাকবে। আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একান্ত আপনারা। এরপরে যে পদ দিয়ে যা আশা করছেন কেন মিশকো আফরানের মতো মিশকো আফরানের মতো সুঘ্রাণ দ্রবে সবচেয়ে সুগন্ধ দ্রব্য ছিল নবীজির দেহ মুবারক। জামিয়াত তিরমিজির মধ্যে হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিসটা আনার সময় আমার নেই। এই শ্লোকটা হিন্দু ধর্মের ভাগবত পুরাণের 12 স্কন্ধে 2য় অধ্যায় 20 নম্বর শ্লোকের মধ্যে আছে। বহু বিচরণতা শূন্য গৌণ হয়ে না প্রতিমুক্তি জাত দর্শে শরীর নিয় নিষ্পতি এবং মায়ের গর্ভ থেকে নবীর লিঙ্গচ্ছেদ করা থাকবে, মানে খাতনা দেয়া থাকবে। নিরিপলিঙ্গ ছেদ তাদের শত্রুর পক্ষ সমাধবে মাসি জাত দর্শে শরীর নিয় নিষ্পতি নিরিপলিঙ্গ ছেদ সমতাঙ্গ সশস্য কর্মদত্ত বৈষ্ণবী ও কর্কিদে ভুবনব নারায়ণ ব্রহ্ম ও কর্কিদে ভুবনারায়ণ অসাধারণাহি ধর্মেশ্বর গ্লানির ভব সুপ্রাদুর্ভাবম জাত জুয়ম দেবা অসাধারণাহি ধর্মেশ্বর গ্লানির ভব সুপ্রাদুর্ভাবম ও মদমদ দেব নমো ও গিরিশঙ্কর নমো ও নারায়ণ নূর নূর ও শঙ্কর গিরি গিরি শঙ্কর ও শান্তি ও শান্তি ও। অল্পটু করে দিলাম, ব্যাখ্যা পরে আসলে হবে। হ্যাঁ, পোস্টারে লিখেছেন যেহেতু বিভিন্ন ধর্মের গবেষক, বাইবেল হালকা বললাম, ত্রিপিটক তো আর বললাম না, জিন্দাবস্থা বললাম না। গৌতম বুদ্ধ মরার আগে বলছে, তার শিষ্য আনন্দ নিকায়া জিজ্ঞাসা করছে বুদ্ধ ধর্মে বুদ্ধ বোদ্ধা থেকে বুদ্ধ, মানে যিনি দৈববাণী পায়, আকাশবাণী পায় অর্থাৎ ওহী পায়, তাকে বুদ্ধ ধর্মে বুদ্ধ বলে। হ্যাঁ, আমাদের ধর্মে নবী নাবি বা নবী নাবা থেকে নবী, যিনি ওহী পায় সংবাদ পায়, নাবা থেকে নবী। আলোচনা গুরু গম্ভীর হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার শর্টে মারি চলেন। ওরে পোশাক পরে যাচ্ছে না, বয়স না না, আলোচনা ভালো লাগছে না, দৌড় মারছে না স্যার, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে গৌতম বুদ্ধ, বুদ্ধ মানে বুদ্ধ ধর্ম মতে ওরা নবী, কিন্তু হ্যাঁ যদিও কোরআনে বর্ণিত নেই তাই সাহস নেই, তবে আমার মনে হয় উনি নবী ছিলেন। কথা বোঝা গেল? এরকম ভাবে 25 জন নবীর নাম আল্লাহ বলেছেন, বাইবেলে অসংখ্য নবীর নাম আছে। এবারে আপনি আসেন, আপনারা আসেন, একটু কষ্ট করেন। আমি অনেকদিন পরে আইছি, বৃদ্ধ মানুষ হয়ে গিয়েছে এখন, হ্যাঁ আপনারাও বুড়ো হয়ে গিয়েছেন অনেকেই, তা আসেন কথা চলুক, দেখা যাক। তা গৌতম বুদ্ধর শিষ্য আনন্দ নিকায়া বুদ্ধ ধর্মের 3য় ত্রিপিটকের মধ্যে শিগল সিরিজ থেকে পাওয়া বইটা, এখানে উল্লেখ আছে, স্পষ্ট উল্লেখ আছে কি জানেন? বলতে গুরু আপনি কি জগতের প্রথম বুদ্ধ এবং শেষ বুদ্ধ নাকি? তখন গৌতম বুদ্ধ বললেন না 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 না, আমাকে
আমি প্রথম বুদ্ধও না, শেষ বুদ্ধ না। ও আনন্দ নিকায়া, আমার মরণের 1000 বছর পাড়ি দেওয়ার পরে, সহস্র বছর অতিক্রান্ত হওয়ার পরে আরবের দক্ষিণ মরুর ভূখণ্ড থেকে একজন বুদ্ধ আসবেন, তিনিই হলেন জগতের শেষ বুদ্ধ। তখন বলে গুরু, ওই বুদ্ধের নাম কি হবে একটু আমাকে বলুন। তখন গৌতম বুদ্ধ বলেন কি, গৌতম বুদ্ধ বলেন, বুদ্ধং শরণং গচ্ছামি মৈত্রং ও বুদ্ধং শরণং গচ্ছামি। আমার বইতে লিখে দিয়েছি, পারলে আমার বিরুদ্ধে মামলা করেন গা। একান্ত আপনজনের আমার শোনো আনন্দ নিকায়া, ওই নবীর নাম জানছো? তার নাম হবে মৈত্রেয়। অন্তিম ঋষির নাম হবে, অন্তিম বুদ্ধের নাম হবে মৈত্রেয়। তার মানে হলো করুণার আধার, রহমতুল লিল আলামিন। গৌতম বুদ্ধ বলছে, আল্লাহ বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা ইল্লা আছে না, জি জি, রাহমাতাল লিল আলামিন। গৌতম বুদ্ধ বলে, আনন্দ নিকায়া, ওই নবী গোটা দুনিয়ার জন্য রহমতুল লিল আলামিন। এটা বাইবেলের লিখিত, বাইবেলের 14 অধ্যায়, 15 অধ্যায়, 16 অধ্যায়, 21 অধ্যায় আল্লাহ নবীর আহমদ নামটা এখনো মজুদ আছে, এবং তার রহমতুল লিল আলামিন নামটা বাইবেলে এখনো মজুদ। এই জন্য কবি বলছে, তুমি রহমতে আলম তা জানে সারা দুনিয়া, তুমি রহমতে আলম, ये महबूब खुदा, ये महबूब खुदा, फख्रे अरब शाहे मदीना, अब पार करे उम्मती के सोबिना, महबूब खुदा। ठीक ना बेटे, ठीक ना? আমি যে আয়াত পড়লাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বারাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, এই পর্যন্ত আমি মুমিনদের জন্য, কাদের জন্য? মুমিনদের জন্য উত্তর দেওয়া লাগে। আমি কারণ শিক্ষক, একটু ছাত্র হন না অল্প সময়ের জন্য। আল্লাহ বলেন, আমি মুমিনদের জন্য, মুমিনদের মধ্য থেকে আমার সবচাইতে বড় অনুগ্রহ যে মুমিনদের মধ্য থেকে বাছাই করে মুমিনদের জন্য এমন একজন রাসূল পাঠালাম, তার 1 নম্বর কাজ হলো, বলেন ইয়াতুলু, বলেন ইয়াতুলু আলাইহিম আয়াতি। তার 1 নম্বর কাম হলো আল্লাহর আয়াত দ্বারা জনগণকে আল্লাহর পথে ডাক দেওয়া। তার মানে দাওয়াত দেওয়া, তাবলীগ করা। তার মানে এই আয়াতে কেন বলে, এই নবী আমার আয়াত দ্বারা জনগণকে আমার পথে, আল্লাহর পথে ডাক দেবে। 1 নম্বর কর্মসূচি, যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সুপারিশ কেন্দ্র নামক খানকা শরীফ সমূহে বলবো, এবং এমনি ভাবে ভারত থেকে উত্থিত বিশেষপন্থী ইসলামী দলকে আমি বলবো, যারা বর্তমান আমাদের মাতৃভূমি 3 দিকে ঘেরা ভারত, একদিকে মায়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগরের গভীর জলদি, এই দেশটি যারা পরিচালনা করছেন, তাদের কাছেও বিনয়ের সাথে বলবো, একান্ত আপনাদের আমার, যে আল্লাহর নবীর দায়িত্ব ছিল আল্লাহর আয়াত দ্বারা জনগণকে ডাক দেওয়া। শুধুমাত্র তাহাজ্জুদ নামাজ পড়ে হবে না, আল্লাহর আয়াত দ্বারা জনগণকে আল্লাহর পথে ডাক দেওয়া নবীর 1 নম্বর কর্মসূচি ছিল। এই জন্য যেখানে যেখানে মুসলমানেরা বাস করে, ওই ভূখণ্ডে আল্লাহর আয়াত দ্বারা জনগণকে ডাক দেওয়ার জন্য সরকারি ব্যবস্থাপনা থাকা লাগবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলবো একটু কথা, অসুবিধা হবে না তো? হলে আমার হয়ে গেল। খাতা কইতেন সব চিনে আসছে। একান্ত আপনজনেরা আমার, আবিপুর করে তোর মানুষে, একান্ত আপনজনেরা আমার, 1 নম্বর কি বলেন? বলেন আল্লাহর আয়াত দ্বারা, আয়াত দ্বারা জনগণকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া, আহ্বান করা, ডাক দেওয়া, অ্যাড্রেস করা। সুবহানাল্লাহ পড়বেন না? পড়বেন। 1 নম্বর কাজ। 2 নম্বর কি? ওয়া, এবং বলেন ওয়া, ইউ যাকি ওয়া ইউযাক্কিহি, তার মানে তাসকিয়ায়ে নফস, ওয়া ইউযাক্কিহি,
যারা আল্লাহর নবীর ডাকে আল্লাহর কিতাবুল্লাহর আহ্বানে যারা সাড়া দিয়ে এই কোরআনের কালেমার পতাকা তলে আসবে, ও নবী ওয়ায়ুজাক্কিহিম, আমার কিতাবের ম্যাপ অনুযায়ী নির্দেশনা মোতাবেক তাদের চরিত্রকে ঢেলে সাজাও, তাদের চরিত্রকে পবিত্র করো, তাদের চরিত্র বিশুদ্ধ করো, পরিশুদ্ধ করো। যদি তুমি জাতির চরিত্র গঠন করতে পরে, এটা তোমার 2 নম্বর কাম। আমি বলবো, ও আমার বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দল আছে, দেশ পরিচালকরা আছে, আমাদের দেশের পরিচালক এবং নেতৃবৃন্দ যদি নবীজির 2 নম্বর কর্মসূচি চরিত্র গড়া, চরিত্র গঠন করা, আমাদের বড় বড় দলগুলি যদি চরিত্র গঠন করতো, তাহলে হলমার্ক কেলেঙ্কারি হতো না, কথা ঠিক না বেঠিক? তাহলে যানবাহনে ধর্ষণ সংস্কৃতির জন্ম হতো না, জাতি মাতাল হয়ে যেত না, ইনটক্সিকেটেড হয়ে যেত না, নেশাখোর দ্রব্য গ্রহণ করতো না, সুদ খেত না, ঘুষ করতো না, জিনা করতো না। ওপার বাংলা থেকে জিনা আমদানি হয়ে রপ্তানি হয়ে বাংলাদেশেও যানবাহনে কয়েকদিন আগে পত্রিকার পাতায় দেখলাম ধর্ষণ সংস্কৃতি শুরু হয়েছে। ওরে একান্ত আপনজনেরা, আমার নবীর 2 নম্বর কাজ ছিল চরিত্র গঠন করা। অতএব সরকারি বেসরকারি সমস্ত মানব সেবার দলগুলোর অবশ্যই কোরআনের আয়াত দিয়ে জনগণের চরিত্র করতে হবে, নাইতে কোন রকম ঠেকাতে পারবে না। ঠিকই পুলিশ ছেড়ে আমি ভাই আমার মেয়ের ইজ্জত নষ্ট করবে, করবে না, করবে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে 2 নম্বর কি বলে? জনগণের চরিত্র গঠন করা, ঠিক না বেটি? হাই হাই, কথা তো অনেক থাকে। 3 নম্বর কর্মসূচি কি বলেন? ওয়া ইউ আল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। আমার হাবিবের 3 নম্বর কর্মসূচি আল্লাহ বলছে, ও নবী, এই কিতাবের জ্ঞান in every nook and corner of the world, in every hearts and homes of the people. ও নবী আমার, এই কোরআনের জ্ঞান ফেরিওয়ালার মতো ফেরিগিরি করে তুমি মক্কা মদিনা শুধু নয়, তোমার সাহাবাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানব জাতির প্রতিটা পরতে পরতে ফেরিওয়ালা করে। তার মানে 3 নম্বর কাজ হলো কোরআনের জ্ঞানের ফেরি করা, কোরআনকে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ, আস্তে করে পড়ুন সুবহানাল্লাহ। এই বগুড়া সেই বগুড়া নেই, আরো আস্তে পড়ুন সুবহানাল্লাহ, আরো আস্তে পড়ুন সুবহানাল্লাহ, ওরে আরেকবার আস্তে পড়ুন সুবহানাল্লাহ। মনে করছে আমি ভুলে গেছি? আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মনে দাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মনে দাওনি, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দলে গেছি চাই নাই ফিরে। ওরে বাবা, কি জোর হয়ে গেল! তবু দয়া করে দিয়েছ সকলি, প্রতিদান কিছু নাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মনে দাওনি। গান গিয়ে সময়, গান অনেক লম্বা, এটুকু থাক। এই গানের শেষ কথাটা কি শুনবেন? ভাবি ছেড়ে গেছো চলে, না শেষ লাইনটা বলি, আমায় রাখিতে চাও গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছো চলে, ফিরেছে দেখি এক পাও ছেড়ে প্রভু
দাওনি আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি। হ্যাঁ প্রভু প্রেম, তাই না? লেখা কিন্তু এক মালাউনির, রজনীকান্ত সেন। একটু আসতে দেবো ছেড়ে ফেল। কি? না, no fan. It will hamper my. It is intoxicating to my health. একটু পাখা হলো। পাখা না, আমি পিসার নাকি আমার পাখাতে বাতাস দেবেন? না না না, আলেমরা কষ্ট করে আশেপাশে দেন, হালকা আমারও কাজ করে এই করবো। আশেপাশে ফ্যান থাক, মানে it may touch me to a little scale, slightest scale. দুরূদ আল্লাহুম্মা পড়েন একটু চা। let another brand be supplied. ফ্লাক্স চা দোয়া বন্ধুরা আমার, থামেন থামেন থামেন। তার 3 নম্বর কি হইল? কোরআনের ফেরি করা, কোরআনের জ্ঞান। বলেন, কোরআনের যে মুখ বলবে না ওইটা আবু জাহেলের পানি করা খাওয়া, আর যে মুখ বলবে আজকের সময়ে নবীজির ছাত্রদের মুহাম্মদী পানি করা খাওয়া। যারা বলেন সুবহানাল্লাহ। এইভাবে কনফিডেন্ট কথা বলতে হবে। আমি একা বলতে যাবো, আপনারা আরামে বসবেন। বাহ বাহ, ও শোনা অনেক লোক কি যাবো, তা হবে না। এবার 4 নম্বর কি বলেন? ওয়াল, সবাই বলেন ওয়াল। ওয়াল হিকমা, ওয়াল হিকমা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, পরীক্ষিত জ্ঞান। এই কোরআন সবটা বিজ্ঞান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হাকীম। ঠিক বুঝতে পারছেন কথা? ওটা কোরআন হলো বিজ্ঞানময়। কি আশ্চর্য ব্যাপার, 2003 সালে আমেরিকার মার্কিন নাসা বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে 2003 সালে মঙ্গল গ্রহের কক্ষপথে রাডার ফিট করেছে। ও অন্য কোন বিশ্ব আছে নাকি? দূর কোন সৌরজগৎ, কোন মহাবিশ্ব, কোন ইউনিভার্স থেকে আলোকস্যটার বর্ণালী বিভাগ রাডারে কয়েক মিনিটের জন্য রাডার নাড়া দিচ্ছে, কয়েক সেকেন্ডের ভিতরে নাড়া দিচ্ছে তরঙ্গ, শব্দ তরঙ্গ ভেসে আসছে দূর মহাবিশ্ব থেকে, এবং এক এক সেকেন্ডে 87,000 মাইল দূরে সরে যাচ্ছে। তার মানে মহাবিশ্ব তো বেড়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে 87,000 মাইল বেড়ে যাচ্ছে এক এক সেকেন্ডে। আল্লাহ সৃষ্টি জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে বিজ্ঞানীরা বলছে স্কুইজিং সিস্টেম, মহাশূন্য সম্প্রসারণবাদ। কি আশ্চর্য ব্যাপার! আমার নবীজি লেখাপড়া জানতেন না। 7ম শতকের প্রথম ভাগে আফ্রিকার আরব বেদুইন উলঙ্গ বর্বর রাখাল জাতির মধ্যে তার জন্ম হলো। বিজ্ঞানের পাও ছিল না। আল্লাহ নবী এই কোরআনে বলতেন বানাইনাহা ওয়া ইন্না লা বিআইদি ওয়া ইন্না লাহা মুসিউন। হাফেজ লাগা, আমার তো মনে থাকে না, তা ভুল হয়ে গেলে মাফ করে দেবেন। ওয়াসসামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লা মুসিউন। আল্লাহ আবার নাম আসলো তাফহিমুল কোরআনের মধ্যে, মিশরের মুনতাখাবে তাফসীরের মধ্যে স্পষ্ট লেখা আছে মুসিউন শব্দের অর্থ হলো বেড়ে দেওয়া, সম্প্রসারিত হওয়া। বর্তমান বিজ্ঞান মঙ্গল গ্রহে রাডার ফিট করেছে। নবীর ইন্তেকালের 1,500 বছর পরে ওরা জানছে যে মহাশূন্য বেড়ে যাচ্ছে। আর 1,500 বছর আগে আয়াতে কারিমা বলছে আমরা মহাশূন্য সৃষ্টি করিয়াছি, অতঃপর ওয়া বাড়ায়া সম্প্রসারণ করিতেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ বিজ্ঞানী কিরা? আল্লাহ। দূর আরবের মরুর বুকে একটি ফোঁটা ফুল, পারবো না, দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ
বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য ধারাপাতের এক কথা করলে হবে না, আর এক কথা করতে হবে। নজরুলের একটা গান আছে, আধো ধরণী আলো আধো আধার, আধো ধরণী আলো আধো আধার, আসছে নজরুলের গান আসছে। তাহলে 4 নম্বর কি বলেন? জ্ঞান, 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 বিজ্ঞান, পরীক্ষিত জ্ঞান। ভালো করে বুঝে যান, কোরআন পাকে ৬,২৩৬টা আয়াত আছে, ৮৬,৪৩০টা শব্দ আছে, ৩,৪৯,৪৭০টা অক্ষর আছে। ৬,৬৬৬ আম্মাজান বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুয়ান্নাস। আমার ইংরেজি কত ঠিক থাকে না, মানে কুরবান ভুল মনে করেন না, বুঝেছো কথাটা? ভুল হতেই পারে। হ্যাঁ, আমি ইংরেজি পড়া শিল্প টান কি করবো আমি? আমাদের দেশের লোকেরা যদি মেয়ে মানুষ বলে নেতা, হ্যাঁ, তাহলে আমাদের কি সমস্যা? কি কথা ঠিক না বেঠিক? জেন্ডারও থাকছে না, সব উল্টি পাল্টে যাচ্ছে। একান্ত বন্ধনের আমার, এরপরে জ্ঞান বিজ্ঞান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের মূল ভিত্তি কয়টা? কয়টা? 5টা। এই 5টা মিলে কোরআনে হাতে হবে। যদি 550-র বেশি একটা আয়াত দেখাতে পারেন, আমি মতিয়ার রহমান এই মাদ্রাসা থেকে নাকে খড় দিয়ে ঢাকায় যে একদম ইস্তেফা দিয়ে জীবনে ইসলামের কথা বলবো না। 550-র বেশি আয়াত নেই। কালেমার উপরে 250-250-র মতো আয়াত কোরআন পাকে পাওয়া যায়। তারপরে না সালাতের উপরে আকিমুস সালাতা, এটা মাত্র 82টা আয়াত আছে। সালাতকে আল্লাহ জিকির বলেছেন, আর 2টা আয়াত আছে। এইজন্য সালাত সংক্রান্ত মোট 84টা আয়াত আছে। আবার যাকাত 28টা আয়াত আছে, যাকাত। আর 60টা আয়াত হলো ওসর, আর 28-32 আর 60টা সদকা, মোট 36টা আয়াত আছে যাকাত সংক্রান্ত কোরআন পাকে। কথা বলেন না, বললেন না? বাবা, রোজা সম্পর্কে কোনে 5টা আয়াত আছে, ধরে নেন 5টা, 4-5টা, এর বেশি নেই। হজের উপরে 17টা আয়াত আছে। এরা বাদ হলো 550-র বেশি আয়াত হবে না। এই 550 আয়াত এই বাংলাদেশে কত কোটি মানুষ? 17 কোটির কিছু বেশি। গত আদমশুমারি অনুযায়ী প্রায় 18 কোটি মনে করেন। এই 18 কোটি মানুষ যদি নামাজি হয়ে যায়, রোজাদার হয়ে যায়, হাজি হয়ে যায়, যাকাত দেনেওয়ালা হয়ে যায়, তাহাজ্জুদ রোজার বান্দা হয়ে যায়, হাজি হয়ে যায়, এবং সারা রাত দিন যদি ইসলামী হয়ে যায়, এই 550 আয়াত নিয়ে পড়ে থাকে, বলেন এখানে রহমত নাযিল হবে না গজব নাযিল হবে? রহমত নাযিল হবে। কারা কারা হাত তোলেন? রহমতের পক্ষে হাত তোলেন। কারা কারা রহমত নাযিল হবে? হাত নামান। আমি মতিয়ার একা তুলে দিলাম যে গজব নাযিল হবে। কি বলেছি বোঝেননি এখন? 18 কোটি মানুষই কালেমাওয়ালা, 18 কোটি মানুষই নামাজি, 18 কোটি মানুষের রোজাদার, 18 কোটি মানুষের হাজি, 18 কোটি মানুষের যাকাত দেওয়ালা। কিন্তু আমি মতিয়ার বলছি কিনা আল্লাহর গজব পড়বে? 550 আয়াত হচ্ছে। 550 আয়াত আছে। বাকি কোনটা? কোরআন পাকে সূরা আল-বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফা তুমিনুনা বিবারাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবারাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আমার কোরআনের শরীরে যেন বিপ্লব মানলে, যেমন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা পড়লেও কেউ মারবে না, কিন্তু নবীর মতো যদি পড়তে খাওয়া
ভাব খাবে না খাবে না? তবে খাবে, সে কথা আলাদা আছে। কালেমা দুই প্রকার, শ্রীপুরীর ট্যাবলেটও দুই প্রকার। এক ট্যাবলেটে জ্বালা হয় আর একটা ঠান্ডা মাল। ঠান্ডায় কোনো কাজ হয় না, জ্বালায় কাজ ছিল। এখন ওই ঠান্ডা ট্যাবলেট দরকার নেই, জ্বালাময়ী ট্যাবলেট দরকার বাপ সাথে হলে। কি কথা ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে সংক্ষেপ কথা হলো এই, আমার নবীজির কালেমা, এই কোন কালেমা? নূহ আলাইহিস সালামকে গলায় ধরে টেনে নিয়ে বেড়ানো জনপদে এই কালেমা পড়ার কারণে একই কালেমা পড়লেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, রাষ্ট্র শক্তি তাকে আগুনের মধ্যে ফেলে দিলেন নমরুদ। এখন কালেমা পড়লেন জর্জিস পয়গম্বর, তাকে জবাই করলো বাচ্চা সামাউন। এমনি ভাবে একই কালেমা পড়লেন বুড়ো পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, জালুত বাদশার সঙ্গে তার লড়াই হলো। একই কালেমা পড়লেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দাঁত ভেঙে গেল, কপাল ফেটে গেল। একই কালেমা পড়ে ঈসা আলাইহিস সালামকে দাবত করে মেরে ফেলার জন্য আল্লাহ আকাশে তুলে নিলেন। একই কালেমা পড়ে ঈসা আলাইহিস সালামের আপন খালাতো ভাই সূরা মারিয়ামের মধ্যে ইয়াহইয়া পয়গম্বরকে দেখবেন। হেরোদ দা গ্রেট, রোমান সম্রাট হেরোদ দা গ্রেটের মেজে ছেলে এন্টিপাস তখন মারা গেল। তার মানে এন্টিপাস তার ছোট ভাই ফিলিপ মারা গেলে এন্টিপাস যখন তখন রাষ্ট্র ক্ষমতায়, এন্টিপাসের বউ আর এন্টিপাসের মেয়ের সঙ্গে বাদশার পরকীয়া প্রেম ছিল। বাপের মৃত্যু দিবস পালনকালে বাদশা বলছে, ও পরকীয়া প্রেমের ভাই জিয়ার ভাই বউ কি চাও? বলে কিছু চাই না, তোমাদের আর আমাদের পরকীয়া প্রেমের বাধাদানকারী ওই পয়গম্বরকে জেলখানা থেকে বাহির করে জবাই করে দাও, কাটা মুন্ডুটা ওপর দাও। ইতিহাস সাক্ষী, কোরআনে হাত দিয়ে বলি আল্লাহ কোরআন বলে শোনো বিশ্ব মানবতা, ইয়াহইয়া আলাইহিস সালামের মতো এত উঁচু মর্যাদাশীল কোন সন্তান তার জামানায় ওই জামানায় কোন মা জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ বললেন না। অথচ দুইজন নাসঙ্গিনীর কথা শুনে এত বড় জলিলুল কদর পয়গম্বরকে বিকালের পড়ন্ত বেলায় কোন ইসরায়েলের জেলখানা থেকে বাইর করে জবাই করে দিয়ে কাটা মুন্ডুটা যদি নর্তকীয় উপহার দিতে পারে, তাহলে আধিপত্যবাদী প্রতিবেশীরা, সাম্রাজ্যবাদী দুনিয়া বড়রা তারা আমাদের কোরআনের সবচাইতে বড় মুফাসসির কারারুদ্ধ তাদেরকে কি জবাই করতে পারে না? পারে না। তাহলে নাসঙ্গিনীর কথায় পয়গম্বর যদি জবাই হয়, তাহলে প্রতিবেশী এবং মোড়লদের কথায় কেন আমাদের আলেম ওলামাদের জবাই হবে না? কেন ফাঁসি হবে না? কেন মরবে না? কথা ঠিক হবে ঠিক? তাহলে রাস্তা ঠিক আছে। ও কোনো কালেমা পড়ে ঘাপান, এখানেও কালেমা পড়ে ঘাপান। সুবহানাল্লাহ পড়বেন না। তাহলে এই কালেমা সেই কালেমা যা পয়গম্বররা পড়েছিল। আর যে পয়গম্বরের ভাই ওরে বাবা পায়জামা বান্ধবীর কিরিস মারা হাকিম করে আলাদা ফাঁকা মেরে টুপি আর পাগড়ি পরে ওরে বাবা কি বড় দিগ্গজ হুজুর। আপনার এত ঠাট ফাট কমতে আসে, আপনার কোন কালেমা? আপনার তো কেউ কিছু করছে না, আপনি চালিয়ে যান আরামে। কি কথা ঠিক না বেটে? আর আমি কোন কালেমা পড়লাম যে আমার 41টি মামলা কই ফেলাই কবরে যাতে থাকে না। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কাজ কয়টা বললাম? চারটে হয়েছে না? আল্লাহ বলেন ওয়াইন কানু কাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহু আকবার। এরপরে তোমরা স্পষ্ট গুমরাহিতে ছিলে, ভ্রান্তিতে ছিলে। আমার নবী এই চারটে কাজের মাধ্যমে মক্কায় তোমাদেরকে সংগঠিত করলেন। এরপরে হিজরত হলো, তাওহীদ আখিরাত রিসালাতের পরে মক্কায় কাজ হলো 13 বছর। এরপরে হিজরত হলো, সুবহানাল্লাহ। আলোচনা বোঝা যাচ্ছে? তাহলে এখন কথা আমি কি বলতে উল্টোপাল্টা বলছি? আমার কোন কুলে আজ ভিড়িল তোরে, আমার কোন সোনার গায়ে, আমার ভাটির তরি আবার কেন, আমার ভাটির তরি আবার কেন, উড়ান যেতে চায় আমার কোন কুলে আজ ভিড়িল তোরে, আমার কোন সোনার গায়ে। এই গানটা শেষে আছে, হ্যাঁ। এসেছিলে ঝড়ের রাতে, ভাসিয়েছিলাম ভাঙ্গা তরি, এবার চল রেবে রাঙা অলকায়,
আর সমুদ্রে ঢেউ নেই। এর আগে ঢেউ ছিল, বহুত মালি মামলা, বহুত রক্ত নিয়ে ভলি খেলা হয়েছে ইসলামী আন্দোলনের। এখন তো ঠান্ডা আছে, এই সঠিক সময়ে সমুদ্রে লক্ষ লক্ষ ঢেউ, ঢেউ তো শেষ হয়ে যায়নি। এখন একটা স্থিতিশীল পরিবেশ, মনোরম পরিবেশ। এখন ঝড়ও থেমে গিয়েছে, ঢেউ থেমে গিয়েছে। এই ঠান্ডা আবহাওয়ায় এখন আর নেই, এখন তো মৃদু মন্দ মানে ঢেউ, এখন আর সেই ঢেউ নেই। এইবার হাতের গোড়ায় ভাঙ্গা নৌকা ছাড়া পাওয়া গেল না। এবার ভাঙ্গা তরিতে উঠে, এবার ভাঙ্গা তরি চলবে রাঙা অলুকায়। তার মানে অক্সিজেন নেও, আর কিছুদিন পর আবার খাবার আসবে সামনে, আবার ঢেউ আসছে, আবার ঢেউ আসছে। এই সময়টা আসল সময় না, আবার সামনে ঢেউ আসবে। এখন অক্সিজেন নিয়ে রাখেন অন্তত 3 মিনিট, যাতে ক্ষুদিত তরঙ্গমালা প্রবাহিত রাক্ষসী গঙ্গার মোকাবেলায় লড়াই করে আন্দোলনের নৌকাটা কিনারায় ফেরানো যায়। সবার জন্য খরচ, আলেম ওলামা হাদি গাদি পাঁচদিরও তো খরচ নাকি, নেতা নেত্রী, হ্যাঁ সব নাম পেয়ে ভালো। সব আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তবলিগ, উলামা, নেজামা, হাটাদারি, মাঝভান্ডারি, আজানগাছি, টনটনি, সরমুনা, ফুলপুরা, খানপুরি, রসুলপুরি, ওসমানপুরি, হারুনপুরি, হামিদপুরি, বেলগাছি, জাসদ, বাসদ, গণতন্ত্রলীগ, গণফোরাম, সুরের সমাজ, বিকল্পধারা, এলডিবি, বিডিএল, নাগরিক শক্তি, সিভিল সোসাইটি, গণফোরাম, ডক্টর কামাল, এবি পার্টি, হয়েছে ওই কথাটা ফেরা ভেঙে দিই যে ওটা জাতি নামাজি, তাই গজব হবে কেন? আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কিতাবের সুবিধাজনক অংশ মানলে, 500 আয়াত মানলে, বাকি কোরআন বাদ দিয়ে দিলে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ফামা সাজাউ মাইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আমার কিতাবের এক অংশ মানলে, 550 আয়াত মানলে, বাকি অংশ বাদ দিলে, আমি আল্লাহ বলতে শোনো, নোটিশ দিচ্ছি শোনো, খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত করব, ও দেবো, পুঁতে মারবো। আর আখিরাতে মনে করছো দারবাগের মতো ইসলামী আন্দোলন না করে একদম ঝোপ মেরে পড়ে আসো নফিয়াত বাতের জিকিরের মাকামে বসে জান্নাতে যাবা। আল্লাহ বলছে ওয়া ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, আখিরাতে কঠিন আযাব। এই ওয়াদাকার তাহলে পুরো কোরআন মানতে হবে। কারা কারা হাত তোলো দেখি। বগুড়ায় বোধহয় মরে গেছে, তা তো মরেনি তো, মরার ভান করে আসছে। এরপরে 5 নম্বর বলে এবার লাকাদ আরসালনা রুসুলানা, বহু বছর, বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মারাহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। সূরা আল হাদীদ 25 না? জি, আপনি হাফেজ না? আপনার দরকার আমার, আলহামদুলিল্লাহ বলে দিয়ে। লাকাদ আরসালনা, আমি পাঠিয়েছি, প্রেরণ করেছি, রসুলানা, রসুলদেরকে, বিল বায়্যিনা, সুস্পষ্ট উপদেশ দিয়ে, ওয়া আনজালনা, এবং নাযিল করেছি, মারাহুমুল কিতাবা, আমার পক্ষ থেকে কিতাবও দিয়েছি, ওয়াল মিজানা, মানদণ্ড দিলাম, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা ভাঙ্গা, কোনটা গড়া, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা মুসা আর কোনটা ফেরাউন, কোনটা ইব্রাহিম আর কোনটা নমরুদ, কোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনটা আবু জেহেল, কোনটা আমরা আর কোনটা উরা। পার্থক্য দিয়েছি। কেন দিলাম?
কেন এই মানদণ্ড দিলাম? এই কোরআনের নাম হলো মানদণ্ড। এর অনেক নাম আছে, আছে না? এই মানদণ্ড না, বুঝতে পারছেন না? মানদণ্ড আয়াতে কালিমাটা মনে আসছে না, বসে রয়েছে অনেকদিন বক্তৃতা করা অভ্যাস নেই, মনে আসবে বলবানে। এটা একটা মানদণ্ড, কোরআন এটা কোরআন, এটা মানদণ্ড। তুমি তো আলাদা কথা। গলা টিপে বন্ধ করে দিই, এত রাত তাও পাঠ কমছে না, সারাদিন রাত যাওয়া দিলাম, গলা টিপে হেঁটে দিলাম। আল্লাহ বলছেন আমি নবী পাঠালাম, উপদেশনামা দিলাম, আবার কিতাবও দিলাম, আবার মানদণ্ড দিয়ে দিলাম। তার মানে মানদণ্ড কোরআন। কোরআনের মানদণ্ডে যদি আপনি নামাজ দেন তাহলে আপনার নামাজ কবুল হবে। কোরআনকে বাদ দিয়ে, কোরআনের আন্দোলনকে বাদ দিয়ে আল্লাহর সাথে কসম কোনো ইবাদত কবুল হবে না। আমার কাছে বহু দলিল আছে কোরআন থেকে, হাদিস থেকে। ইনশাআল্লাহ যদি আমার নেন না, আমি কিন্তু এইবার জমি শোষিতে যাচ্ছি, এখনো পুরো মরিনি, পুরো চালিয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা পরীক্ষা আছে, ইমানের পরীক্ষা দিও। আপনার ইমান আছে, তার দলিল জিহাদ। আপনি জিহাদ করেন না, আপনার ইমান নাই। সূরা আল হুজুরাত আয়াত 15, সূরা নিসা আয়াত 62, সূরা আনফাল আয়াত 2, তারপরে সূরা আত-তাওবা আয়াত 111, তারপরে সূরা আল বাকারা আয়াত 118, সূরা আল হাক্কা কয়টা কত খবর আছে? হ্যাঁ, সূরা আল আহজাব আয়াত 35, কোন আয়াত নেবেন? 617টা জিহাদের আয়াত আছে কোরআনের পাতায়। হুকু দেখেছেন, হুকুর ভাগ থাকে, তাই তো? রাগে বল জিহাদের লেখা, জিহাদ ফিসাবিলিল্লাহ বইটা ভালো করে পড়বেন। সবচেয়ে সুফিবাদী মুফাসসির বা তাফসীরকারক বা আলেম দ্বীন এবং গোটা দুনিয়ার একটা সুফিবাদের সম্রাট আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জিহাদ করতেই চায় না, তার গবেষণায় 250 আয়াত জিহাদের আয়াত। আর ইহুদিরা বলতে কোরআনে 787টা আয়াত আছে। তেল আবিব মানে ইসরায়েলের ইহুদি পণ্ডিতরা তারা বলেছে মিশরকে যে তোমাদের কোরআনে 787টা আয়াত আছে যা সন্ত্রাসবাদকে উস্কিয়ে দেয়। অতএব ইহুদিবাদের লং টেলিস্কোপিক স্টাডি, তাদের দূরবীক্ষণ যন্ত্রের স্টাডিতে 787টা আয়াত জিহাদের কথা বলে। দান দাও, মাল দাও, আল্লাহর দ্বীন জারি করো। একদম কানের মধ্যে ঢুকছে না। আকিমুস সালাত, সালাত কায়েম করো, এটা কানে ঢুকছে। আর আকিমুদ্দিন, দ্বীন কায়েম করো, এইটা ঢোকে না, না এটা ঢোকে না, না। এবং দ্বীন কায়েম এমন একটা ইবাদত, ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। ভিতরের নামাজ কয় রাকাত মত পার্থক্য হতে পারে, কথা কি বোঝা গেল? কিন্তু আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে, এই ব্যাপারে কোনো মত পার্থক্য নেই। এই জন্য জাতিকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে কোটি কোটি মানুষকে শুধুমাত্র জিকির আজকারের উপরে বায়াতকারীরা কোরআন বিধ্বংসী বায়াত দেবে গোটা কোরআনের উপরে। আলোচনা বুঝতে পারছে না, এই যে রেঞ্জ কোড। আমাদের দেশের বড় বড় হুজুররা যারা সুপারিশকারী, তারা ব্যাঙের সাদার মতো লক্ষ লক্ষ সুপারিশ কেন্দ্র গজিয়ে উঠেছে এবং তারা তাদের অনুসারীরা মনে করে আমার বড় হুজুর সুপারিশ করবে। অথচ আল্লাহ বলছেন যে মানজাল্লাযী ইয়াশফাউ, আমার বিনা হুকুমে সুপারিশ করবে কে? সে কোন বাহাদুর? আমি আল্লাহ আমার বিনা হুকুমে সুপারিশ করব। কি সুবহানাল্লাহ পড়বেন না পড়বেন না? কথা আছে। তাহলে 5 নম্বর কি বলছিলাম? বলেন ন্যায় বিচার। না কি বলেন? বলেন ন্যায় বিচার, ন্যায় ও ইনসাফ, ন্যায় বিচার। সুবহানাল্লাহ। দলিল সূরা আল হাদীদ কি বলতে? আল্লাহ কি বলতে? যে আমি রাসূল পাঠালাম, উপদেশনামা দিলাম, আমার পক্ষ থেকে কিতাব দিলাম, আবার গাইডলাইন, মানদণ্ড, ম্যাপ, ম্যাপ দিলাম। এবং কেন দিলাম? লিয়াকুমান নাসু বিল কিসত, ইনসাফ কায়েম করা, ইনসাফ, ন্যায় বিচার, ইনসাফ কায়েম করা। ভালো করে শুনেন, ভালো করে শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم عدل يوم كعبادك 40 سنة রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেন 40 বছরের নফল ইবাদত সমান ছোট্ট একটি ন্যায় বিচার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে 40 বছর ধরে তাহাজ্জুদ গোজার করে যে ধন সম্পদ আখিরাতের আমি জোগাড় করলাম, মাল মশলা। এই যে বিপুল একবার মেম্বার হইলো কমিটি হবে, একবার মেম্বার হইলো না, এইবার ফেল করে। আচ্ছা করুক কে যা, ওই বিপুল যদি একটা বিচার করতে পারে, আজকে রাশা যদি একটা ইনসাফ করতো, তাহলে ইউক্রেন জ্বলতো না। ইউক্রেনও যে যাবর যায়, ওরাও যে যাবর যায়। যদি সারা পৃথিবীর এক পার্টস অফ দ্য সেম ফেদার ফক্স টুগেদার, এক জাতের পাখি একসঙ্গে উড়ে ইউক্রেন পুরে সরকার হচ্ছে, এবং একই কান তার পক্ষে পৃথিবীর বড় বড় শক্তি লেগে গিয়েছে। কিন্তু ওইটা যদি কাশ্মীর হতো, বাংলাদেশ হতো, কেউ পিছনে বাজ যেত না। ঠিক না বেঠি? আমাদের কেউ নেই, কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তারা কুফরি করে, অন্যায় করে, তাদের প্রশ্নে কয়েক। কিন্তু ও মুসলমানেরা আমাদের মধ্যে শুধু মারামারি। কেউ কায়দে হাত একবার মানতে পারে, এই ঘন ঘন রফিউল আদানি উচ্চাবে কেন, আবার কেউ কায়দে হাত এখানে বাঁধো, আবার কেউ কায়দে এখানে বাঁধো। একদল বলছে তোরা যখন মারামারি করছিস আমরা বাঁধবই না, তাও তো নামাজ হবে না, হবে না। উস্তাদ নিয়ে মারামারি, আমিন ধরে পড়া, আস্তে পড়া, মুনাজাত করা আর না করা, ওরে খাবাখাবি শুরু করেছে। এই সব যে দল কমতে আসলো, কোরআন বলছে যে জান দাও, মাল দাও, দিন কায়েম করো। সূরা তওবার মধ্যে বলা হয়েছে যে 6টা গুণাবলী অর্জন না করলে যারা করবে আমি আমার জান্নাতের ওয়াদা তাদের জন্য। ইন্নাল্লাহ, নিশ্চয়, আশতারা, আমি কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, তাদের জীবন কিনে নিয়েছি, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের মালও কিনে নিয়েছি, বি আন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে তাদের জান আর মাল কিনে নিয়েছি। আজকে পর্দার আড়ালে মায়েরা, মেয়েরা, বোনেরা, পুরুষেরা, এই ওয়াজ শুধু এক জাতের না, সবার জন্য, মুজাক্কার মুআন্নাস সবার জন্য। কি ঠিক না বেঠিক? হ্যাঁ, মেল ফিমেল দুইজনের জন্য। এই জন্য বলি, আমরা যারা যদি মুমিন হয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জান মাল কিনে নিয়েছে। তাহলে আমরা আজকে যারা আইছি এই জায়গায়, মুমিন না বেঈমান? মুমিন না বেঈমান? তাহলে আমাদের জান আর মাল তো আল্লাহ কিনে নিয়েছে। হ্যাঁ, আর যদি আমরা জান মাল আল্লাহরে না দিই, আল্লাহ তো জান্নাত দেবে না। কারা কারা জান মাল দেবে না তোলেন? আজ থেকে বলেন, একবার বলতে আল্লাহু আকবার, ও মাইক ম্যান, আর এরা কথাই বলে না। হাত নামান, হাত নামান। কি বলছিলাম? আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তাহলে জান আর মাল, দেখেন আপনি অনেক দল আছে, অনেক দল আছে, সেখানে মাল খরচ করার সুযোগ আছে। মসজিদ, মাদ্রাসা, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, তারপরে ইসলাম প্রচার, মাল দেওয়ার জায়গা আছে, কিন্তু জান দেওয়ার জায়গা আছে নাকি? জিহাদ ছাড়া এই কথা বলতে না কেন? আছে, বদর, খন্দক, হুনাইন, কারবালা, বাংলা, নাংলা। হ্যাঁ, তাহলে জান দেওয়ার জায়গা তো জিহাদ ফি সাবিলিল্লাহর ময়দান ছাড়া নেই। তাহলে আপনারা মালও দেবেন না, জানও দেবেন না, আল্লাহ আপনাদের জান্নাত দেবে কি কাজের গান নাকি? কি কথা ঠিক না বেটি? ঠিক না বেটি? এরপর আবার আল্লাহ বলতে ওয়ায়ু কাতিলুনা, তারা জানা দেবে, মালও দেবে, আবার তারা লড়াই করবে, এবং লড়াই করে কি করবে? ফায়াকুতুলুনা, এই কোরআনের দুশমন যারা কাফের তাদেরকে মারবে। আগে বাংলাদেশের লোকেরা কইতে, বাবু কাফের তো নবীর জামানায় ছিল, এখন তো কাফের নেই। ওরে বেঈমান কোথাকার রে, ওর মগজে ক্যান্সার হয়েছে, ও জানাও না কোনটা কাফের। যারা কুফরি করে, অস্বীকার করে, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, তারা টাটকা আনকোরা নতুন কর পড়ে 1 নম্বর কাফের। দলিল সূরা আলে ইমরান, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কি ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনান নাসা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এ নবী, যারা আমার আয়াতকে অস্বীকার করে, নবীগণকে হত্যা করে, এবং নবীগণের পরে এই সমস্ত নবীদের অনুসারীরা জান আর মাল দিয়ে ন্যায় ও ইনসাফ কায়েমের পথে ডাক দেয়, বিল কিসত, ইনসাফের পথে ডাক দেয়, তাদেরকে হত্যা করে, এরা টাটকা বেঈমান, এবং এদেরকে আযাবের ভয়াবহ কঠিন পীড়াদায়ক আযাবের সুসংবাদ দাও। আল্লাহ দুঃসংবাদের কথা বলতে না, সুসংবাদ দাও। তাই আলেম ওলামাদের রক্ত নিয়ে পৃথিবীর যে কোনো ভূখণ্ডে যেই খেলা করুক না কেন, তাদেরও কিন্তু আমি আযাবের সুসংবাদ দিচ্ছি কোরআনের পক্ষ থেকে। কি কথা ঠিক না বেটে? ঠিক না বেটে? তাহলে 6 নম্বর ইনসাফ, ন্যায় বিচার। 7 নম্বর কি? হুয়াল্লাযী, তিরিশে আল্লাহ আরসালা, পাঠিয়েছেন, রাসূলাহু, রাসূলকে, বিল হুদা, হেদায়েত নামা দিয়ে, ওয়া দীনিল হক, সত্য সঠিক জীবন ব্যবস্থা দিয়ে। কেন গো? কেন কেন
কেন পাঠিয়েছেন নবীকে? হ্যাঁ হ্যাঁ, ও বিশ্বাস, ও বড় হুজুর, ও প্রফেসর মুফতি, ও বড় বড় আলেমরা, ও ইসলাম বিরোধীরা, হ্যাঁ নবীকে কি জন্য পাঠানো হইলো? আল্লাহ বলছে লিইউযহিরাহু, ইজহার করা। কি করা? ইজহার। আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসিরে বলছেন লিউবলিগুল্লাহু আলা আদিয়ানে বাতিলা, আলা আদিয়ানে সাইরের বাতিলা। তার মানে মানুষের তৈরি করা যত বস্তা পচা মতবাদ আছে, পাড়া বেড়ায় নে মতবাদ আছে, এ বেলা জন্ম নেয় ও বেলা মরে, এ মতবাদ সে মতবাদ, এ তন্ত্র সে তন্ত্র, ফাঁসিবাদ নাৎসিবাদ গণতন্ত্র ধনতন্ত্র সেকুলারিজম কমিউনিজম হিপনোটিজম জুলাদি জিওলাদি বায়োলজি জিওলজি এমব্রিওলজি ফিজিওলজি 6 দফা 19 দফা 20 দফা দফা ফপা নফা মফা বাদ ভাত এসব আল্লামা বাইজাবি বলছেন নবী পাঠানো যে ইজহার করার জন্য। ইজহার মানে হলো এই যে এগুলো সব উল্টানি দিয়ে, কি করে উল্টানি দিয়ে কবর রচনা করে আল্লাহর কালামের জীবন্ত মানব সভ্যতার ইসলামের কালেমাকে, ইসলামকে বাণী, ইসলামের বাণীকে, আল্লাহর কিতাবকে, কোরআনের শাসনকে উঁচু করে তুলে ধরা। আমি বলছি না, আল্লাহ বলছে। ইবনে কাসিরের তাফসীর, ইবনে কাসিরের খুব সুন্দর কথা আছে, এই শুনে। জমিন চাষ করার জন্য, ফুল ফল ফসল চাষ করার জন্য জমিন চষা থাকে, কিন্তু আগাছা আবর্জনা পুরমূল্য, এই দেশে কি বলে ঘাস বলে না, ঘাস পুরমূল্য শামা বইটানা দুবলো এখানে তাই বলে থাকে, কি বলে হ্যাঁ, যে এই যে আগাছা ওকে চাষ করা লাগে নাকি? ও তো জন্মায় বেঈমান, এমনি জন্মায়, হ্যাঁ, কিন্তু ইমানদার করা খুবই কষ্ট। ইমানদার বানানোর জন্য কোরআন লাগবে, তাহলে নবীর সুন্নাহ লাগবে, নবীর সহিহ হাদিস। তাহলে কোরআন আর সহিহ হাদিসের কাজ এলে না, তুমি গেলে খানকায়, তুমি গেলে অমুক জায়গায়, তুমি গেলে অমুক নদীর ধারে, তুমি গেলে ওই কোনায়, কোরআন তুমি চিনলে না, তোমার 14 গোষ্ঠ জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। রাগ করছেন নাকি আপনারা? করলে আমি আর কি করবো? ইমাম আল্লামা তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন জমিনে আগাছা হয়ে চাষাবাদ করার জন্য কোদালি দিয়ে, কোদাল বলে না, কি বলে, কোদাল দিয়ে কোপ মেরে মাটির বড় চাংড়া যদি হয়, এই চাংড়াটা যদি উঁচু করেন, উল্টিয়ে দেন, তাহলে মাটির সাদা অংশটা এটা হলো ইসলাম, উপরে উঠে গেল। আর জানমালের বিনিময়ে নবীর দাঁত ভেঙে কপাল পেড়ে রক্ত ধরে উহুদের ময়দানে রক্ত, নবীর রক্তে রঞ্জিত করে এটা আল্লাহ হাবিব কালেমাকে ইজহার করলেন, উঁচু করে বিজয় করলেন। আর মানুষের সমস্ত তৈরি করা মতবাদ, লাত উজ্জা হবল 360টা মূর্তি, সব আগাছাগুলো সব উল্টিয়ে কবর হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? তার মানে আগাছাগুলো মাটি চাপা পড়ে গেল, আর সাদা অংশ ইসলাম। ইসলাম হলো পরিষ্কার। যারা বলে সুবহানাল্লাহ, বলে হুজুর আমরা ইজহার করব কি করে? তাহলে নবীর 6 নম্বর কর্মসূচি হলো সারা মাঠ বল খেলে, ভালো খেলে, কিন্তু গোল দিতে হবে। নবীর গোল হলো ইসলাম কায়েম করা, কোরআন কায়েম করা, চালু করা, আর কোরআন বিরোধী যা কিছু আছে তা উল্টিয়ে দেয়া। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোন কষ্ট আছে আপনাদের মনের মধ্যে? আপনারা কিটা কিটা বাড়ি যাবেন? হাত তোলেন। বাড়ি যাবেন কে কে? তাহলে এই যে ব্যবস্থা যা কোরআন বিরোধী, আল্লাহ নবী কি বললেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, শাসনকর্তা নেই, সৃষ্টিকর্তা নেই, রুজিদাতা নেই, দেখনেওয়ালা নেনেওয়ালা। রব শব্দের 45টা অর্থ। আল্লাহ ছাড়া আমি কারোর আইন মানি না। নবীও আরবি জবানের, তার সাথীরাও আরবি জবানের। তারা জানতো যে স্লোগান মানে হলো মানুষের তৈরি করা যে সমস্ত ক্ষমতাসীনরা, তার মানে সে যুগের আবু জেহেলরা ক্ষমতায় ছিল, আর আল্লাহ নবী বলেন তোমাদের এই সব উল্টিয়ে দেবো। তাহলে তাহলে কোরআন বিরোধীরা সুবো খাবে, আপনাদের মারবে না, ফাঁসি দেবে না, আপনাদের মালি মামলায় ফেলবে না, আপনাদের ভিটে মাটি উচ্ছিন্ন করবে না, করবে না। যদি না করে তাহলে আপনারা শয়তান, আপনারা শয়তান। অবশ্যই করবে না? করবে। এজন্য আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া এই জমির আর কোনো মালিক নেই, সার্বভৌমত্বের মালিকানা আর কারণ নেই। অতএব আমি ওই আল্লাহর পয়গম্বর, এই আইন হবে আল্লাহর, আর নেতৃত্ব
মৃত্যু হবে রাসূলের। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আশহাদু আন্না, আমি আর সাক্ষী দিচ্ছি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি হব আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আর বেশি ব্যাখ্যা যাক পারবো না, আলোচনা এখানে শেষ হয়ে যাবে। তাহলে এধার করা, উল্টানি দেওয়া। তাহলে আপনারা যদি আজকে এই ওয়াজ শোনার পরে যে আমি রাসূল পাঠাইছি হেদায়েতনামা দিয়ে, সত্য সঠিক জীবন বিধান দিয়ে, কেন এই জীবন বিধান ব্যবস্থাটাকে, এই আনুগত্যের বিধানকে সমস্ত মতবাদের উপরে বিজয়ী করা, আমরাও পরিষ্কার করতে চাই যে আমরাও একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে বাংলার আনাচে কানাচে কালেমার পতাকা ছাড়া অন্য কোনো পতাকা থাকবে না। আমরা আইন উল্টানি দেবো, নেতৃত্ব উল্টানি দেবো, ইনশাআল্লাহ। খোকা খোকা খোকা, দাঁড়া দাঁড়া দাঁড়া। তাহলে আমি বলছি, তাহলে উল্টানি দিতে হবে। ইজহার আল্লামা বাইজাবি বলছেন যে লি উকলিবুল্লাহু আলা আদিয়ানে বাতিলা আলা দ্বীনি কুল্লিহি। তার মানে যত যত মত পথ মানুষের তৈরি করা দিন আছে, এগুলো উল্টিয়ে দিয়ে সব দিনের উপরে আমার পাঠানো দিন কোরআনকে বিজয়ী করতে হবে। এই কোরআনের সৈনিকেরা, আমাদের এই কোরআন কায়েমের জন্য শুধু মালি মামলা জেল জুলুম নয়, প্রয়োজন আমাদের শাহাদাতের রক্তের প্রবাহের জজ্বায় প্রবাহিত শিরা উপশিরা ধমনী উপধমনীতে আমাদের রক্ত দিয়ে বুকের কলিজা দিয়ে ঢেলে হলো এই কোরআন আমরা এই দেশে কায়েম করব। আপনারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে কাজ করা আসলো, কাজ করা হইলো। এই ছয়টা উল্টানি দিতে হবে, আল্লাহ দিন বিজয় করতে হবে। সারা বছর বল নিয়ে টানাটানি করলে হবে? গোল তো ফুটবল সম্রাট ফেলেই, অথবা ম্যারাডোনা, অথবা ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, রুডগুলি, মার্কো ভান বাস্তেন, তারপরে সক্রেটিস, মিচেল প্লাতিনি, রুডি ভোলার, তারপরে ফ্রান্সিস বেকেন বাউয়ার, অথবা এমনি ভাবে রবার্টো বাজিও, যারা বড় বড় প্লেয়ার, এইরকম দেখে বলবা, দেখে তো যাইতে হবে নাকি নাকি? তাহলে তাই এমনি বলতে হবে, আমরা যাবে। এই জন্য জানলাম দিয়ে আন্দোলন না করলে ইমানের কোনো পরীক্ষা নেই। কয়টা কথা বললাম? এই 6টা কাজ। 1 নম্বর বলেন, 1 নম্বর বলেন আল্লাহর আয়াত দ্বারা, বলেন আল্লাহর আয়াত দ্বারা জনগণকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া, তাবলীগ করা। তাহলে বলেন দাওয়াত ও তাবলীগ ফরজ, তার মূল ভিত্তি আল কোরআন। তার মূল ভিত্তি কি? আল কোরআন। তবে আরেক দল লোক কয় যে 18 রকমের জ্ঞান ছাড়া কোরআন বোঝা যাবে না। আমার শালা, আমার বিবির ভাই, তার কথা আমি তো আপনাদের বাপের, আমার বিবির ছোট ভাই, আমি তার কথা বলবো, আপনাদের বাপের কি? আমার বলতে হ্যালো দুলো ভাই কি পড়ছেন? বললাম আমি কোরআন পড়ছি। কত লোকটা ইংরেজি পড়া, কোরআন কোরআন ফিরিয়ে হইল, কোরআন কোরআন ফিরিয়ে হইল। হ্যাঁ, 18 রকমের জ্ঞান ছাড়া কোরআন বোঝা যায়? আমার আপন শালা। আমি বললাম মোনা, আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমার এই কোরআনটাকে আমার বান্দার বোঝার জন্য জমিনের উপরে আমার কোরআনের মতো করে এত সহজ করে কোন কিতাব আর জমিনে নাযিল করে নাই। আমার আল্লাহ এই কিতাব নাযিল করেছেন সহজ, কোন বক্রতা এর মধ্যে নাই, বান্দা পড়লেই বুঝতে পারবে। আল্লাহ বলেন ফাহাল মিন মুত্তাকির, কে আছে এটাকে গ্রহণ করবা? তাহলে আপনারা কারা কারা কোরআনকে গ্রহণ করবেন? হাত তোলেন, হাত জোরে রাখেন। 126টা আয়াতের আল্লাহ বলতে মাল আর জান দাও। 126টা আয়াতের ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা রাজি আছেন? একবার নারায়ে তাকবীর হাত নাও করে বলেন দেখি। তাহলে আপনারা রাজি আছেন? বলেন, হাত তোলেন আবারও। বলে হে আল্লাহ, তোমার 126টি আয়াতে তুমি জানা মাল চেয়েছো, আমরা জানো দেবো, মালও দেবো এই কোরআনের জন্য, এই কোরআনের কারখানার জন্য। রাজি রাজি রাজি, হাত নামা। কারা কারা রাজি? আর না, বারবার হাত তোলা ঠিক না। বাবারে আমাদের ব্যথা করে দিতা, তুই লিয়ে যাস। বুড়ো কালে দিক দিক ঠিক থাকছে না। এইবার
আমার হালকা একটু কথা বলার পরে আমি এর পরীক্ষা নেব। এই পরীক্ষা আমি নেবই নেব। আর যেরা চলে যাবে চুরি করে পালিয়ে আবু জাহেলের দলে নাম রেখে বাড়ি যাবে। আর যে থাকবে এখানে ইনশাআল্লাহ সে জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করে যাবে। আমি কেন বলছি কথা একটু পরে বলছি। তো একটু কথা বুঝতে হয় যে এই শোনেন, আমাদের দেশে আপনাদের এখানে আছে, বসেন বসেন তালিম হবে, তালিম, কিন্তু ডেকে ঢুকে বসে নিয়ে আবার কয় যে কোরআন খুলবে না। ওদের নিজস্ব লেখা বই, ১,৫০০ বছর আগে আল্লাহর নবীর 11টা হাদিস আছে। আমার লেখা বইটা মাইক্রোর মধ্যে আছে, মাত্র 100 টাকা। বইটা হাতে নিলে বুঝতে পারবেন যে আমি বেশি লাভ করাবো জানিনি। আর ঘটনা হলো 6টা হাদিস এই জায়গায় আমি বলেছি। শেষ জামানায় একটা লোক বেরোবে, তারা নিজস্ব কিতাব দ্বারা পরিচালিত হবে, কোরআন দিয়ে তারা পরিচালিত হবে না। এবার আসেন না, বসেন বসেন তালিমি কিতাব হবে। অথচ আল্লাহ নবী কি বলতে, আন উসমানা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। কে বলছে? আল্লাহ রাসূল। হযরত উসমান গনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, জমিনের উপরে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআনের তালিম নেয়। তাআল্লামা তাসনা দিবসন, তাই না? খায়রুকুম মান তাআল্লামা, কোরআনের তালিম নেবে এবং তালিম দেবে কোরআনের, ওয়া আল্লামাহু, ওই কিতাবেরই ওই গ্রন্থের তালিম দেবে। তাহলে আল্লাহর নবী যার নাম রাখছে তালিমের কিতাব, তাহলে যদি বলে তালিম হবে বসেন, আপনারা বলবেন তাহলে কোরআন খোলো। পারবেন না? বলতে পারবেন না? বলতে পারবেন না? বলতে কোরআন খোলো, আল্লাহর নবীর হাদিস খোলো। তোমার ওই মার্কা কিতাব চলবে না। কার মানে আবার কথা বলি ওয়াদা করব না। এইটা বুঝে নেন, এই হাদিসটা সহিহ হাদিস, সহিহুল বুখারীতে এটা এসেছে এবং 6টা হাদিসের 5টা সহিহ হাদিসের মধ্যে 5টা হাদিসে এই বর্ণনাটা ওসমান গনি সহ আর 44 জন সাহাবী জবান দিয়ে এটা বর্ণিত হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আবার বলে যে সকাল সন্ধ্যে জিকির করো, কাশফ সাফ হবে। কি হবে? কাশফ, কালেব সাফ হয়ে যাবে। আর আমি মতিয়ার বললাম, কোরআন বাদ দিয়ে যত জিকির করবেন তত কলিজায় জং ধরবে। আমি বলছি না, আব্দুল্লাহ ইবনে আব্বাসিন ক্বালা সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারলেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আমি শুনেছি নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি দাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিম। তার মানে যে অন্তরে কোরআনের কোনো না কোনো জ্ঞান নেই, আমার মাতৃভাষা বাংলা, ওটা কোরআন যদি আমি হেফজ করি তবু তো কোরআনের জ্ঞান হবে না। আমার মাতৃভাষায় কোরআন বলতে হবে। ও বাবা, একদল আবার তাফসীর পড়তে চায় না। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখো রে। 610 খ্রিস্টাব্দের নবী হেরা গোয়ায় ওই পেলেন 615 সালের মাঝামাঝিতে। বাবা আবিসিনিয়ায় নাদ্দাসী বাদশার দরবারে হিজরত করা লাগলো। সাহাবারা মক্কায় টিকতে পারলেন না। আল্লাহর হাবিব চিঠি লিখে দিলেন, কোরআন হাদিস দিয়ে চিঠি লিখে দিলেন বাদশা নাদ্দাসীর কাছে 101 জন সাহাবীকে আশ্রয় দেওয়ার জন্য। কিন্তু এটা তো আরব জাহানের বাইরে ওই দেশ, বর্তমান ইথিওপিয়া। ওদের মাতৃভাষা ছিল তখন আমহারিক। কি ভাষা? আমহারিক, আরবি ভাষা না। কিন্তু নবীর চিঠি যদি তাফসীর না করা যায়, ইবাদত না করা যায়, ট্রান্সলেট না করা যায়, বুঝতে পারবেন না। আল্লাহর হাবিব হযরত আমির বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে থেকে আমহারিক ভাষা শিখিয়ে তাকে ওই আবিসিনিয়ার বাদশার অনুবাদ করার জন্য পাঠিয়েছিলেন, মুফাসসির পাঠিয়েছিলেন। তাহলে আল্লাহর নবী আরবের বাইরে যখন তার দাওয়াত পাঠিয়েছে এবং সাথে সাথে ওই দেশের মাতৃভাষার মুফাসসির পাঠিয়েছে, তখন বাংলাদেশের নবীর পক্ষ থেকে টিম আসতো, তাহলে উনিও তাফসীর করাতেন বাংলা। সুবহানাল্লাহ। পড়বেন না? হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কেরানি, নবীজির সেক্রেটারি, সবচেয়ে বড় হাফেজ। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে হাফেজদের একটা লাইন থাকবে, প্রথম থাকবো আমি, আর আমার পেছনে যে থাকবে সে হলো আমার যায়েদ বিন সাবিত। আল্লাহর হাবিব আরো বলেছেন, শোনো আমার সাহাবারা, কোরআন যে লৌহে মাহফুজ থেকে নাযিল হয়েছে, ওই কোরআন যদি আবার সেখানে উঠে যায় আর আমার একা যায়েদ বিন হারিস বেঁচে থাকে, যায়েদ বিন সাবিত, হারিস না, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু যদি বেঁচে থাকে, একটা রক্তও পরিবর্তন হবে না।
তাকে আল্লাহ হাবিব বললেন জায়েদ বিন সাবিত, ও জায়েদ বিন সাবিত, তুমি আমহারিক এবং সুরিয়ানি এই দুটো ভাষায় তুমি শেখো। নবীর জামানায় তাকে পাঠানো হয়েছিল পারস্য সাম্রাজ্যে, আর ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পাঠিয়েছিলেন রোমান সাম্রাজ্যে। এই দুটো দেশের মাতৃভাষা তখন ছিল আমহারিক এবং সুরিয়ানি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবার তাফসীর পড়তে হবে বাংলায় তাফসীর আছে। এইজন্য বাবা আল্লাহ রাসূল বলে ইন্নাল্লাযী লাইসা ফি দাওফি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খারিম, যে অন্তরে কুরআনের কোনো না কোনো জ্ঞান নেই সে অন্তর বিরান মরুভূমি, উজাড় শূন্য গৃহ, শূন্য মরুভূমি, ওখানে কোনো ঈমান নাই। তাই কোরআন হলো আলো, কোরআনুম মুবিন, এটা নূরুন কোরআন ওয়া নূরুম মুবিন, এটা পরিপূর্ণ আলো। এই কোরআন, এই আলো যেমনি যাবে অন্ধকার দূর হবে। কোরআন তোমার কইলেই গেল না বড় হুজুরের বানাওয়াটি জিকির চালিয়ে যাচ্ছ, এই কোরআন তত কইলেই যাবে, কইলে সাফ হবে। কোরআন সমাজে গেলে সমাজ সাফ হবে, কোরআন পার্লামেন্টে গেলে পার্লামেন্ট সাফ হবে। নবী একদিকে নবী অশ্বইল্লুরে বিদ্যা বরু মুরাদা, হিন্দু ধর্মের ভবিষ্য পুরাণের ৩য় অধ্যায়ে ৫ থেকে ৮ নম্বর শ্লোকে লেখা আছে অশ্বইল্লুরে বিদ্যা বরু মুরাদা, শেষ জামানার বিশ্ব ঠাকুর, তিনি ধর্মগুরু অবতার, তিনি একদিকে আল্লাহ ছাড়া কাউকে মানবেন। এটা আল্লাহ নাম অশ্বইল্লুরে, আমরা বলি ইল্লাল্লাহ, ওরা বলে ইল্লুরে, ওদের বৈদিক ভাষা। অশ্বইল্লুরে বিদ্যা বরু মুরাদা, তিনি একদিকে আল্লাহর পয়গম্বর, আর একদিকে তিনি বাদশাহ রাজা। আর 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 এগুলো অনেক কোরআন হাদিস আছে। এখন এই কোরআন গায়েন করতে রাজি আপনারা? সব বিশেষ বলে রাজি আছেন? তাহলে আর একটা কথা বলতে হবে, মান কোরআল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়লো ওয়া আমিলা, সে মোতাবেক আমল করলো। তাহলে এই যে কারখানাটা এখানে দাঁড়িয়েছে বীরগ্রাম কি মাদ্রাসা, আল হুদা দাখিল মাদ্রাসা, এখানে কোরআন পড়ানো হয়। মান কোরআল কোরআনা ওয়া আমিলা, যে ব্যক্তি কোরআন পড়লো এবং সে মোতাবেক আমল করলো। তাই ফাজায়ে ফজিলত, ফজিলতের কিতাবের নাম কি? প্রথম তালিমি কিতাব হলো আল কোরআন, আর ফাজাইলে জিকির হইল কোরআন। কোরআনের এক নাম ও জিকির, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকির নাযিলকারী, আমি এটা হিফাজতকারী। অতএব কোরআনটা একমাত্র জিকির, এই কোরআন মোতাবেক যত কাজ সব জিকির, আর এর বিপরীত আছে তা ফিকির। কথা ঠিক না বেটি? আল্লাহ নবী বলেন মান ক্বারাল কোরআন, যে কোরআন পড়লো, ওয়া আমিলা, পড়লো কোরআন, আমল করবে কোরআন। এদের ফাজাইলে আমলের নাম হলো আল কোরআন। কোন মানুষের লেখা কিতাব ফাজাইলে আমল পারবে না। সুবহানাল্লাহ পড়বে না। ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাআদান ইয়াউমাল কিয়ামাতি দাওয়া হাসান ওয়া মিন দাওয়ি শামস, রাওয়াহু তিরমিজি, আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু দাউদের মধ্যেও আছে। আমার সব কথা বলতে পারলাম না। তাহলে আমরা কোরআন পড়বো, কোরআন আমল করব কোরআন। আর হাদিসে আর একটা হাদিস আছে, কয়টা কথা বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم قال اعوذ بالله من عذاب ذل الحزن। আদার হবে না, থাক বলেন আপনারা আসেন। তাহলে আমি বলি কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয় কিনা? হয় কিনা? হয়। এখানে আমল আছে কিনা? আমল করাবে কিনা? পড়া কিসের জন্য? আমল করার জন্য। তাহলে যে কোরআন পড়লো এবং কোরআন মোতাবেক আমল করলো, আল্লাহ নবী বলেন বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাআদান, ওই পিতামাতার যে সন্তান কোরআন পড়ে এবং কোরআন মোতাবেক আমল করে, ওই সন্তানের পিতামাতার মাথায় কিয়ামতের ময়দানে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে এবং সেই তাজ থেকে আলো বেরোবে। ওয়ালিদাহু তাআদান ইয়াউমাল কিয়ামাতি দাওউ আসান, সেখান থেকে সূর্যের আলো বেরোবে, আলো রশ্মি সূর্য বেরোবে। অমিন দাওয়িশ শামস, সূর্যের আলোর চাইতে তার আলো বেশি হয়ে যাবে। তাহলে আজকে যারা এসেছেন অধিকাংশ সন্তানের বাবা, এবং আপনারা নিজেরাও কোরআন পড়বেন, নিজেরাও আমল করবেন। আর এই আমলের কারখানাটা বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য যে যা এনেছেন অন্তত রেখে দেওয়া লাগবে। আমি 126টা আয়াতের বরাত দিয়েছি, তাহলে 126টা আয়াতের ইজ্জত রক্ষা দ্বারা আজকে করবে ইনশাআল্লাহ। ওই মা বোন, ওই মেয়ে এবং মেয়েদের কথা বলি, মায়েরা আমার
একটা বক্তব্য নিয়ে আপনারা খুশি হয়ে যাবেন, বাড়ি যাবেন। একদম আধুনিক জামানায় প্রশ্ন তুলেছে আমাদের বিরোধীরা, মেয়েরা আবার তালিম করবে কেন, মেয়েরা আবার দাওয়াত দেবে কেন, তাবলীগ করবে কেন? ওরে বাবারে, তোমার জ্ঞান আছে বেকুব কোথাকার? আল্লাহর নবীর আলোচনা এবং আল্লাহর নবীর মসজিদে নববীতে যখন তারবিয়তের কাজ করতেন, প্রশিক্ষণ দিতেন, দারুল আরকামাতে প্রশিক্ষণ দিতেন, ওরা নারীরাও থাকতো, পর্দা করে পুরুষরাও থাকতো। কারণ মেয়েদের মধ্যে মেয়েরা দাওয়াত দেবে, মেয়েদের মধ্যে মেয়েরা তাবলীগ করবে। মোহতারাম বন্ধুগণ, আরেকটা কথা না বললে হবে না। মোহতারাম বন্ধুগণ, পর্দার আয়াত নাযিল হলো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এভাবে বেশ কয়েকটা আয়াত নাযিল হলো পর্দার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে একজন গরীব সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্দার আয়াত নাযিল হয়েছে, আমি এখন কি করব? আমি একজন কুটির শিল্পী, আমি ভালো শিল্পী, আমি তৈজসপত্র, বাসন কাঁসন, তেলের পাত্র তৈরি করে সিরিয়াতে সালাম দিই, লব্ধ অর্থ দিয়ে আপনার গরীব সাহাবীর পরিবার পরিচালনা করে এবং আল্লাহর রাস্তায় ইনফাক করে। হে আল্লাহ রাসূল, এখন কি করব? পর্দার আয়াত নাযিল হয়ে গেল। বুখারীর কিতাবে বাবে নিসার মধ্যে স্পষ্ট লেখা আছে, আল্লাহর হাবিব বলেন, এই হাদিসটা রাবী হযরত উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং এই হাদিসটা রাবী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, আল্লাহর হাবিব বললেন, যাও পর্দা করো, শিল্পকর্ম করো, শরিয়াতে সালাম দাও, তুমি আগের মতো করতে এখনো তাই করো, কিন্তু পর্দার মাধ্যমে কাজ করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওগো, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার হারিয়েছিল বনু মুস্তালিক যুদ্ধে, ইফকের ময়দানে। আল্লাহ, কথা তো অনেক ছিল, এই পৃথিবীতে যা আছে অর্ধেক তার নর, অর্ধেক তার নারী। মায়েরা মনে করতে পারে আল্লাহর হাবিব একবার পাহাড়ি এলাকায়, না আরেকটু কথা পরিষ্কার করে দেই, হযরত উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব একদিন বললেন, পানিপথে আমি ইসলামে দাওয়াতি কাফেলা নিয়ে যাব। উম্মু আতিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অসহায় নারী অবলা, আমরাও আপনার সঙ্গে ওই দাওয়াতি ময়দানে যেতে চাই, আপনি দোয়া করুন আল্লাহ দরবারে যেন আমি যেতে পারি। আল্লাহর হাবিব হাত তুলে দোয়া করেছিলেন এবং ওই কয়েকজন মহিলা যারা দোয়া চেয়েছিলেন তারাও নবীর দলের সঙ্গে তারাও গিয়েছিলেন। অনেক কথা আছে, অনেক দলিল আছে। মোহতারাম বন্ধুগণ, একবার পাহাড়ি এলাকায় গিয়ে আল্লাহর হাবিব দাওয়াত দিতে গেলেন। বনের আড়াল থেকে একদল উট এসে নবীর পায়ে কদমবুসি করলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনের উট ও পশু বন্য প্রাণীও আপনার পায়ে সিজদা দেয়, সালাম করে, কদমবুসি করে, আমরাও কি কদমবুসি করব নাকি? আল্লাহর হাবিব বললেন, না না না, মানুষের জন্য সিজদা হারাম, তবে আল্লাহ যদি রাজি হতেন আমি গোটা দুনিয়ার মেয়েদেরকে বলতাম তোমাদের স্বামীর পায়ে সিজদা দাও। মেয়েরা, মায়েরা, বোনেরা মনে করতে পারে যে বক্তা সাহেব আপনি প্রফেসর হলো, আপনি তো একজন পুরুষ মানুষ, এই জন্য পুরুষের পক্ষে গিয়ে গেলেন। মা গো, মেয়েরা, বোনেরা আমার, ওই সাহস আমার নেই। কারণ আল্লাহ নবীর কাছে দৌড়ে আসলো একজন সাহাবী, ইন্নী জাআ রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা মান আহাক্কুন নাস বিল উসনি সুহবাতি, ক্বালা উম্মুকা, ক্বালা কিলা সুম্মা মান, ক্বালা উম্মুকা, কিলা সুম্মা মান, ক্বালা উম্মুকা, কিলা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা ওয়া আবুকা। তিনবার বলেন তোমার মা সবচেয়ে তোমার উত্তম আচরণের হকদার, পাওনাদার। আমার মার কাছ থেকে মায়ের রসিদ কিনে নিয়ে দিয়েছি, একটু আসার সময় বলতে বলে নেই যে মা আমি তো ঘোরাই যাবো, এই জন্য টেলিফোনে দেখি মা নামাজ পড়ছে, আমি আমার ভাই ভগ্নিপতির মাধ্যমে বললাম মার বড় দোয়া করতে, তোমার বৃদ্ধ ছেলে ঘোরাই গিয়েছে, দোয়া চা। পিতা মাতা যদি অধিকার তার সময় আমি যাবো না, আমার তো কাজ রয়েছে। এনিওয়ে, এবার আসল কথাটা ভালো করে শুনে নেন। মায়েরা, মেয়েরা, আপনাদের তিনবার মা, একবার বাবা, এ তো সহিহ হাদিস আপনাদের ব্যাপারে কোরআনও হাদিস বেশি, কিন্তু কথা শুনে আমি পরিষ্কার করে বলছি যে দুনিয়ার স্বামীরা বেশি লাভ করা যাবে না। মতিয়ার স্যার বলেছে যে স্বামীর পায়ে সেজদা দিয়া, কিন্তু আল্লাহ তো রাজি হয়নি, নবী তা হুকুমও দেয়নি। কিন্তু ভালো করে শোনেন, আবার যারা এখানে আল্লাহ যে আটকান দেয়, আমাদের তো আজকে বেশি বাড়ি দিয়ে গেল আমরা পুরুষরা। আল্লাহ নবী বলেন, খিয়ারুকুম ইলান নিসাই, সেই সবচেয়ে উত্তম স্বামী যার বিবি বলে আমার স্বামী উত্তম। তাহলে বিবির সার্টিফিকেট ছাড়া
উত্তম স্বামী হওয়া যাবে না। আর একটা হাদিস আছে, তোমার বাড়ির কাজের ষোড়শী মেয়েটা, তরুণী যুবতী কাজের মেয়েটা ভালো জানে যখন বাড়িতে কেউ থাকে না, তুমি একা থাকো, তুমি কয় নম্বরে মাল, 1 নম্বর না 2 নম্বর না 2.5 নম্বর, সবচেয়ে ভালো জানে তোমার কাজের মেয়ে। আর তোমার বিবি, এই জন্য বিবির সার্টিফিকেট ছাড়া স্বামীও জান্নাতে যাবে না, আর স্বামী সন্তুষ্টি ছাড়া বিবিও জান্নাতে যাবে না। পিতা মাতার হক আদায় না করলে আল্লাহ বেজার হয়ে যাবে। অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে, বলার সময় নেই। এই জন্য আমি এক বাক্যে আল্লাহর কিতাব উঁচু করে তুলে ধরে বলবো, এই এক কিতাবের সম্মানে, এই কিতাবের কারখানায় আজকে এখনই দিয়ে দিতে হবে। যে যা পারে, এই মেয়ে বাচ্চা চাদর নিয়ে চলে যাও, টুপি নিয়ে চলে যাও, মেয়েদের কাছে মায়েদের কাছে যাও। আর আর আমার হাতে সময় না, আমি আর বলতে পারবো না। তাড়াতাড়ি 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 আমি পরিষ্কার করে বলছি, আস-সাখিয়্যু কারিবুম মিনাল্লাহ, দাতা আল্লাহর নিকটে, করিবুম মিনাল জান্নাত, মানুষের নিকটে, ওয়া করিবুম মিনান নাস, মানুষের নিকটে, বাঈদুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে দূরে। আর যারা কৃপণ, আল বাখিলু, যারা কৃপণ, বাঈদুম মিনাল্লাহ, আল্লাহ থেকে দূরে, বাঈদুম মিনাল জান্নাত, জান্নাত থেকে দূরে, বাঈদুম মিনান নাস, মানুষ থেকে দূরে, ওয়া করিবুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে কাছে। আল্লাহর ওয়াস্তে এই ঘরে না দিয়ে 200 500 1000 সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। ওই চাদরে দেন, আমার কাছে দেওয়া লাগবে না। আল্লাহ, আল্লাহু সামিউল বাসীর, ওয়া খালিকুনা, ওয়া মালিকুনা, ওয়া ইলাহুনা, ওয়া রাব্বুনা, ওয়া রব্বুল আরশিল আযীম, ওয়া রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। উনি সব দেখে, আলিম বিযাতুস সুদূর। এটা দিয়ে দান, দিয়ে দান, দিয়ে দান। কেউ পিঠ ফেরাবেন না, মুখ ফেরাবেন না, হাতটা উল্টো করবেন না। সাবধান সাবধান, আল্লাহ লিখে নিচ্ছে। ও আমার আল্লাহ, তুমি ছবি নিয়ে দেখো, কারা দিলে আর কারা দিলে না। চোখ বুজে চলে গেল। সর্বোচ্চ দান করেন কোরআনের এই কারখানা টিকিয়ে রাখার জন্য। এখনই দোয়া হবে। আমি তো ওরাম পারিনি, তোরাম পারি, সেটা বললাম।